হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে একদিন দেখা হয়নি, সেটা হচ্ছে সেই রবিবার ম্যাথলেটসের প্রোগ্রাম ছিল। ম্যাথলেটসের প্রোগ্রামটা অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, সেজন্য আমি ক্লাস নিতে পারিনি। বাকি আজকে আবার বৃহস্পতিবার চলে আসছে, যেই কথা সেই কাজ, এবং আগে থেকে অ্যানাউন্সমেন্ট ছিল যে রবিবার দিন ক্লাস হবে না, বৃহস্পতিবার দিন ক্লাস হবে। সো ঠিক ঠিক আজকে বৃহস্পতিবার দিন জটিল সংখ্যার লেকচার 6 নিয়ে তোমাদের সামনে চলে আসছি। 6 তো নাকি? জটিল সংখ্যার আজকে 6 নম্বর লেকচারই তো। ঠিকঠাক আছে না সব কিছু? ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। কেমন 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 আছেন সবাই? সবার সাথে দেখা। ওয়ালাইকুম আসসালাম। 8:30 বাজেই ক্লাস হবে সবসময়। 8:15-তে প্রথমে যে তোমার লিখে ফেলছিল যে 8:15, সেই 8:15ই রয়ে গেছে। ক্লাস 8:30 বাজেই শুরু হবে, তারপর আমি একটা কমেন্ট করে জানাই দিছিলাম। যাই হোক, তো এখন আসসালামু আলাইকুম শাওন, আদিত্য, মনসুর, স্বপ্ন, শামসুন নাহার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন আপনারা দেখি একটু বলেন দেখি। অনেক বেশি মিস করছি লিখতেছে। আচ্ছা ঠিক আছে, চমৎকার। তো জটিল সংখ্যার আজকে 6 নম্বর লেকচার না? আমাকে বলো, 5টা লেকচার চলে গেছে না? 5টা লেকচার তো অনেক কিছু পড়াইছি তোমার, অনেক কিছু, মানে অনেক কিছু পড়াইছি। সেই ওমেগা মনে আছে? হাফ -1 প্লাস √3, সেই ফাইজলামি করে। আচ্ছা, চশমাটা নাকি সুন্দর, এটা কোনো কথা? 8:30ই ঠিক আছে। 8:30 থেকে তোমার চলে আসবো ইনশাল্লাহ রবিবার দিন। এই যে সামনে রবিবার দিন আল্লাহ বাঁচা রাখলে আবার 8:30 বাজে চলে আসবো। এবার এরপরে বৃহস্পতিবার দিন আল্লাহ বাঁচা রাখলে আবার 8:30 বাজে চলে আসবো। তোমরা বলতে পারো স্যার আপনি এরকম কয় রবি বৃহস্পতিবার আসবেন? জটিল সংখ্যাটা কখন শেষ হবে? জটিল সংখ্যার সর্বোচ্চ যদি লাগে সেটা লাগবে লেকচার 10টা। সর্বোচ্চ যদি হয় লেকচার 10টা, 10টার মধ্যে জটিল সংখ্যা আগাগোড়া শেষ হয়ে যাবে। এবং 5টা অলরেডি শেষ। এবং সেকেন্ড পেপার তোমার কি আজকে? 5টা। আজকে কেন জানি মনে হচ্ছে 5 5 5 5। দেখি তো আমি একটা, আসলে ঠিকঠাক আছে নাকি সব কিছু। আমাদের কোথায়? আমাদের এই যে কমপ্লেক্স নাম্বার, আজকে তো 5 নাম্বার লেকচার হবে। দেখছো, আমি তো বলি কাহিনী কি। আরে আমার এডিটর, আহা, আজকে 5 নাম্বার লেকচার। 5 নাম্বার 6 না 6 না 6 না 6 না, আজকে 6 না 6 না, আজকে লেকচার হবে 5 নাম্বার। দেখাই যাচ্ছে স্পষ্ট। এই যে এটা ভুল লেখছে, এটা ভুল, আমি এটাকে ঠিক করে দিচ্ছি। আমি তো বলি যে আজকে 6 নাম্বার তো না, কেন জানি সন্দেহ লাগতেছিল। এই যে আমি এটা ঠিক করে দিলাম, এটা 5 নাম্বার হবে। ওকে ওকে ওকে, দেখছো অবস্থাটা? এডিটরকে বললাম যে সুন্দর মতন করে এটাকে এডিট করে দিতে, কিন্তু অসুবিধা নেই। এই যে জোরপূর্বকভাবে আমরা মেরেই দিছি, নো প্রবলেম এটা। ওকে, আজকে 5 নাম্বার লেকচার। আমি তো বলি কাহিনী কি, স্যার আজকে লেকচার 5ই হবে, অনেক আগেই বলেছি আমি, দেখেন নাই। ওকে 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 ওকে, 4টা হয়েছে লেকচার। জি জি জি, আজকে 5 হবে। দেখা যাচ্ছে তো, এই যে 5 দেখা যাচ্ছে না? কত সুন্দর করে লেখা রাখছি 5, মানে কি তোমরা বুঝতেছো না কেন? আচ্ছা, ওকে, মাত্র শুরু হয়েছে ক্লাস। আমরা আর 1 মিনিটের মধ্যে হচ্ছে ডিরেক্ট ক্লাসে চলে যাব। তোমরা সবাই লাইভের মধ্যে চলে আসো। ইচ এন্ড এভরিওয়ানকে তোমরা মেনশন করে দাও। তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা যদি মেনশন না করো, তাহলে কারা মেনশন করবে আমাকে বলো দেখি। ওকে ফাইন, কিন্তু এত কম স্টুডেন্ট লাইভের মধ্যে, এটা তো এক্সপেক্টেড না। আল্লাহ, কি রে, তোমরা একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে এত সুন্দর করে করে, তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে তোমরা যদি না আসো, আমরা কারে নিয়ে ক্লাস নেব একটু বলো তো দেখি। দেখি আমরা একটু শেয়ার করে দিই প্রত্যেকটা জায়গায়। দেখি 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 দেখি, একটু তাড়াতাড়ি শেয়ার করে দিচ্ছি আমিও। ওকে, তারপরে তোমার ইনি গ্রুপ দিয়ে আমাদের ম্যাথলেটসে ফার্স্ট ইয়ারে, তারপর হচ্ছে তোমার সবখানে হচ্ছে আমরা শেয়ার করে দিলাম। যাও, তাহলে কি হয়তো বা তোমরা, ওকে আমিও শেয়ার করে দিলাম, যাও, ঠিক আছে। তো তোমরা একটু সবাই দ্রুততার সহিত চলে আসো, এবং আমি তোমার আমাদের যে রেজন্স মেথডের যে গ্রুপ আছে সেখানে হচ্ছে তোমার আমিও পোস্ট করে দিলাম, যাও। ওকে, ঠিক আছে।
নিজের হাতেই সবগুলোকে শেয়ার করে দিলাম। এখন তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের জটিল সংখ্যা লেকচার 5-এ, ডেফিনেটলি 5-এ, 6-এ না। এবং এখানে আজকে আমরা অনেক কিছু শিখবো। দেখি আমরা ডিরেক্ট চলে যাই তাহলে। আছি আমি আলহামদুলিল্লাহ ভালো, তোমরা একটু মনোযোগ দিও, দেখবো অনেক কিছু শিখতে পারবো আজকে, একদম ফর শিওর। সো তোমাদের সবাইকে স্বাগতম জটিল সংখ্যা লেকচার 5-এ। কী ছিল, কী পড়াইছিলাম সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। কী পড়াইছিলাম সেটা একটু মনোযোগ দিই আমরা। এককের ঘনমূল ছিল 3টা, মনে পড়ে? এককের ঘনমূল ছিল কয়টা? 3টি। কি? একটা হচ্ছে 1, আরেকটা হচ্ছে ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এককের ঘনমূল 3টা। তো সেই মান কি ছিল, মানে একটার মান মনে আছে? বলছিলাম হাফ -1। এই মনে পড়তেছে তোমাদের? হাফ -1 প্লাস √3, এটা একটা ছিল না মান। আবার কি ছিল? আরেকটা ছিল হাফ -1 মাইনাস √3। আমরা এগুলো সব অনেক দুষ্টামি করে এগুলো আমরা পড়ার ট্রাই করছিলাম। তুমি যদি একটাকে ওমেগা বলো তাহলে আরেকটাকে তোমাকে ওমেগা স্কোয়ার বলতে হবে, মানে একটাকে বর্গ করলে আরেকটা আসে, ঠিক আছে? একটাকে বর্গ করলে আরেকটা আসে, তো একটাকে ওমেগা বললে আরেকটাকে ওমেগা স্কোয়ার বলতে হবে, সেটা কিন্তু ছিল। এবং এই 3টা মানকে তুমি যখন যোগ করতেছিলা, কি ছিল বলো তো? এই যে একটা 1, তারপরে ওমেগা, তারপর ওমেগা স্কোয়ার, এগুলো কি তখন তুমি যোগ করতেছিলা, 3টার মান আসছিল 0। সেখান থেকে লেখা গেছিল কি 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে না? আবার কি লেখা গেছিল 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা, বুঝাই যাচ্ছে। এবং আবার সেখান থেকে লিখতে পারবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে কত? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বেশি বার করে তোমাদেরকে এগুলো কাজে লাগবে, ঠিক আছে? ওকে স্যার, আপনার ইচ্ছেটা পূরণ হবে না 1000 জন লাইভের? হ্যাঁ আল্লাহ, কি বলবো আর। এরকম কি কখনো হবে না যে 1000 স্টুডেন্ট তোমার টানা লাইভ করতেছে? তো দেখো, যেই টপিকগুলো চলে যাচ্ছে সেগুলো তো তোমাদের একদম সম্পূর্ণ ফ্রি। তোমরা মনে করো কি জানো অনেক সময় যে ফ্রি কন্টেন্ট, আচ্ছা ঠিক আছে ফ্রিতে পড়াচ্ছে, ভাইরে ফ্রিতে 100তে 100 কন্টেন্ট, এগুলো কোনো কথা নেই। পারফেক্টলি তোমরা সব কিছু শিখে যাবা যদি তোমরা একটু মনোযোগ দাও। এগুলো আমরা সব কিছু পড়ছিলাম এবং এটাও পড়ছিলাম যে এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0 এবং এককের ঘনমূল ত্রয়ের গুণফল। তুমি যদি 3টাকে গুণ করো তাহলে তুমি ওমেগা কিউব পাবা। ওমেগা কিউবের মান যে 1 আসছিল সেটাও কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে না? আচ্ছা, সেটাও কিন্তু আমরা পড়ে ফেলছি। এককের ঘনমূল ত্রয়ের যোগফল 0, এককের ঘনমূল ত্রয়ের গুণফল হচ্ছে তোমার 1। ওকে, এর আগে আই এর কথা মনে পড়ে তোমাদের? আজকে অনেকদিন পর আসছি, যেহেতু একটা ক্লাস নেই মাঝখান দিয়ে, এজন্য আবার তোমার সেগুলো একটু মনে করে দিচ্ছি। আই এর মান কত? আই এর মান ছিল রুটের ভিতর -1, মনে পড়ে না? তারপরে আই স্কোয়ার ছিল, আমরা আই স্কোয়ারের মান -1। আবার আই কিউব ছিল, আই কিউবকে আমরা লিখছিলাম আই স্কোয়ার ইন্টু আই, মানে -1 ইন্টু আই, আলটিমেটলি -i ছিল। এবং i⁴ এর মানও আমরা নির্ণয় করছিলাম আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ারের মান হচ্ছে -1, সাথে আবার আই স্কোয়ারের মান -1, +1, সবগুলো আমরা দেখে আসছি। এগুলো এই যে বারবার রিপিট হচ্ছিল। আই এর ঘাত নির্ণয় আমরা পড়ছি, আই এর ঘাত নির্ণয় আমরা পড়ে ফেলছি। আই এর ঘাত নির্ণয় সেই কত সুন্দর করে একটা সুন্দর প্যাটার্ন মনে আছে তোমাদের? 1i - 1 - i, 1i - 1 - i, 1i - 1 - i। সেই যে আই এর ঘাত নির্ণয়ের ব্যাপারটা, যে আই এর ঘাত যাই থাকুক না কেন তাকে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে তুমি যদি বিভাজ্য হয়ে যায়, বিভাজ্য হয়ে গেলে আনসার 1। যদি দশমিকের পর 0.25 থাকে তাহলে আই, কারণ 1i, মনে আছে? আবার দশমিকের পর যদি 0.50 থাকে -1, দশমিকের পর যদি 0.75 থাকে তাহলে -i। একটু হচ্ছে তোমার মনে করে দিচ্ছি তোমাদেরকে, আই এর ঘাত নির্ণয় আমরা পড়ে ফেলছি। লাস্ট ক্লাসে আমরা ওমেগা নিয়েও তোমার কিছু পড়াটোরা শেষ করে ফেলছি। কিন্তু আমাকে বলো, ওমেগার ঘাত কি আমরা নির্ণয় করছি? আমরা কি এই যে ওমেগা 1 ওমেগা স্কোয়ারের পর ওমেগা কিউবের মান 1, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু ওমেগার ঘাত নির্ণয় লাস্ট ক্লাসে পড়ি নাই। লাস্ট ক্লাসে আরেকটা টপিক পড়ছিলাম, সেটা হচ্ছে সিম্পল বাট ইউজফুল ম্যাথ। মনে পড়ে সব কিছু? আচ্ছা, তো আই হোপ অনেক কিছু তোমাদের মাথায় আছে, এগুলো মনে পড়বে। আজকে আমরা একদম শুরুতে যেই টপিকটা পড়বো সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ওমেগা এর ঘাত নির্ণয়। এই যে ওমেগা এর ঘাত নির্ণয়, মানে লাস্ট ক্লাস যেখানে শেষ হয়েছে আজকে সেখানে শুরু। লাস্ট ক্লাসে তো আরও দারুণ একটা ইম্পর্টেন্ট টপিক পড়াইছিলাম,
জটিল সংখ্যার বর্গমূল। সেই জটিল সংখ্যার বর্গমূল তোমাদেরকে এমসিকিউতে কিভাবে করতে হবে সেটা দেখাইছি, সিকিউতে কিভাবে করতে হবে সেটাও দেখাইছি। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। আজকে আমরা আমাদের আগের কিছু জিনিস রিপিট করে দিলাম। আজকে আমাদের আবার ক্লাস শুরু হবে ওমেগার ঘাত নির্ণয় দিয়ে। প্রশ্ন হচ্ছে ওমেগার ঘাত নির্ণয় জিনিসটা কি আগে বলো দেখি। তোমরা তো দেখছো 1, তোমরা দেখছো ওমেগা, তোমরা দেখছো ওমেগা স্কোয়ার, তারপর তোমরা ওমেগা কিউবও দেখছো। ওমেগা কিউবের মান কিন্তু 1, সেটা কিছুক্ষণ আগেই কিন্তু এখানে লিখেও দিছি, লাস্ট ক্লাসে প্রমাণও করছি। আচ্ছা ঠিক চিন্তা করে এবার ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কি? ওমেগা টু দি পাওয়ার 4 কে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা বলা যায় না? হ্যাঁ যায়। তো তাহলে ওমেগা কিউবের মান কত? 1, সাথে আছে কে? ওমেগা। 1 ইন্টু ওমেগা মানে কি? ওমেগা। মানে ওমেগা টু দি পাওয়ার 4 এর অ্যাকচুয়াল মান আবার ওমেগা। বুঝতেছো কিছু? আরেকবার বলি, আমরা শিখে আসছি এককের ঘনমূল 3টা। একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তারপরে সেই 3টা মানকে যখন গুণ করছি আমরা 1 ইন্টু ওমেগা স্কোয়ার, সেখান থেকে আসবে ওমেগা কিউব। মান গুণ করার পরে ওমেগার যখন মান বসাইছি, ওমেগা স্কোয়ারের যখন মান বসাইছি, তখন গুণফল কিন্তু 1ই আসছিল। গুণফল কি আসছে? 1 আসছে। ওকে, তো তাইলে এবার আমরা চেষ্টা করতে চাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত। আমাদের টপিকের নাম ওমেগা এর ঘাত নির্ণয়। স্যার আপনার গলার সাউন্ড স্মুথ কেন? স্যার আপনার গলার সাউন্ড এত স্মুথ? কোথায় গলার সাউন্ড স্মুথ? আমার গলার তো অবস্থা খারাপ, গলার অবস্থা জঘন্য, কি বলবো আর তোমাকে। আচ্ছা, সারাদিন ক্লাস নিয়েছি। আজকে আমি শুরু করছি 11:45 মেবি ক্লাস। সেই ক্লাস সন্ধ্যা 7টা পর্যন্ত চলছে। এরপরে তারপর তোমার একটা মিটিং ছিল, মিটিং শেষ করে আবার তোমাদের এখানে লাইভে চলে আসছি। আচ্ছা ওকে, ওমেগা টু দি পাওয়ার 4 এর মানটা আমরা জানতে চাই। সেটাকে দেখো ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যাবে না? যাবে, ঠিক আছে। তো তাইলে ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1, তো আমরা 1 বসাই দিছি। 1 ইন্টু ওমেগা মানে ওমেগা, মানে আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে ওমেগা। তো এবার আমরা দেখি, একটু চেষ্টা করি, ওমেগা টু দি পাওয়ার 5 এর মান কত? তো তাহলে এটাকে লেখা যায় না ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউবের মান কত? 1, সাথে আছে কি? ওমেগা স্কোয়ার। তাহলে কত পাবো আমরা? ওমেগা স্কোয়ার পাবো, ঠিক আছে। আচ্ছা আরেকটু দেখো তোমরা, ওমেগা টু দি 6 এর মান কত? এখানে আবার আরেক দল আরেক কথা বলতে পারে। আরেক দল বলবে স্যার আপনি ওমেগা টু দি পাওয়ার 5 কে আপনি স্যার ওমেগা কিউব ইন্টু স্কোয়ার কেন লিখছেন স্যার? আপনি তো চাইলে এটাকে এরকম করেও লিখতে পারতেন। আপনি তো লিখতে পারতেন ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা। স্যার আপনি এভাবে কেন আপনি লেখেন নাই? হ্যাঁ বলতে পারি, কোনো অসুবিধা নেই, 100% বলতে পারবো তোমরা। মানে ওমেগা টু দি পাওয়ার 5 কে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ারও বলা যায়, আবার ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগাও বলা যায়। আসো দেখি আমরা এভাবে মানটা বের করে দেখি কি অবস্থা হয়। ওমেগা টু দি পাওয়ার 4, তোমরা দেখো তো ওমেগা টু দি পাওয়ার 4 এর এখন মান আসছে কত? ওমেগা না? তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এর মানটা আমি ওমেগা বসাইলাম, সাথে ওমেগা আসলো, ওমেগা কি? ওমেগা স্কোয়ার। মানে ওমেগা টু দি পাওয়ার 5 যেই কথা, ওমেগা স্কোয়ার একই কথা। দেখো ওমেগা 5 যে কথা, ওমেগা স্কোয়ার একই কথা। তুমি যেভাবেই করো তোমার শেষ পর্যন্ত ওমেগা স্কোয়ারই আসবে। ওকে, যেভাবেই করো তুমি ওমেগা স্কোয়ারই আসবে। আচ্ছা এবার দেখি আমরা একটু ওমেগা টু দি পাওয়ার 6 এর মান বের করি। তুমি চাইলে এটাকে ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব লিখতে পারো। তাহলে ওমেগা কিউবের মান 1, আলটিমেটলি 1। অ্যান্ড তুমি বলতে পারো যে না স্যার আমি ওমেগা টু দি পাওয়ার 6 কে স্যার আমি ওমেগা টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা লিখবো। হ্যাঁ কোনো অসুবিধা নেই। তুমি বলতে না স্যার আমি ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা স্কোয়ার লিখবো। হ্যাঁ লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঘুরে ফিরে মান একই আসবে। তো তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 এর মান কত বলো? এই যে দেখো ওমেগা টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এখানে ওমেগা স্কোয়ার বসাইলাম, সাথে আছে কি? ওমেগা। তো তাহলে কি হবে? ওমেগা কিউব। ঘুরে ফিরে আবার ওমেগা কিউবের মান কত? 1। মানে ওমেগা টু দি পাওয়ার 6 এর মান 1ই আসবে। ওমেগা টু দি পাওয়ার 6 এর মান 1। আশা করি তোমরা ওমেগার যে ঘাতের ব্যাপারটা সেটা বুঝে যাচ্ছ, সেটা আস্তে আস্তে বুঝে যাচ্ছ। তো তাহলে লাস্ট আর একটু ওমেগা টু দি পাওয়ার 7 যা ইচ্ছা তা লিখতে পারো। আচ্ছা আমরা বুঝে তো গেছো জিনিসটা, আশা করি আর তো দেখার দরকার নেই। কিন্তু একটা জিনিস কি তোমরা বুঝছো? 1 ওমেগা স্কোয়ার, আবার 1 ওমেগা স্কোয়ার। কিরে এটা তো দেখি আবার সেই সেই আই যেরকম রিপিট হচ্ছিল 1 i - 1 - i 1 i - 1 - i,
এখানেও ঠিক একইভাবে ওমেগার ঘাত তুমি যাই নির্ণয় করো না কেন ঘুরে ফিরে আবার এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ। ওমেগার ঘাত তুমি যাই নির্ণয় করো না কেন এই তিনটা মানের মধ্যেই সীমাবদ্ধ। 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এগুলো আসতে থাকবে। তো তাহলে বুঝছো তোমরা ওমেগা টু দি পাওয়ার 6 এর মান 1। কমন সেন্স থেকে বলো তো দেখি, কমন সেন্স থেকে বলো তো দেখি, ওমেগা টু দি পাওয়ার 7 এর মান কত আসবে? ওমেগা টু দি পাওয়ার 7 এর মান 100% ওমেগাই আসবে। আর ওমেগা টু দি পাওয়ার 8 এর মান, ওমেগা টু দি পাওয়ার 8 এর মান কত আসবে? 100% ওমেগা স্কোয়ারই আসবে, 100% আসবে। তুমি নিজেরা ট্রাই করে দেখো, যেভাবে ইচ্ছা সেভাবে নির্ণয় করে দেখো, আবার ঘুরে ফিরে 1 ওমেগা ওমেগা স্কোয়ার আসবে। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে যদি আমি ওমেগা টু দি পাওয়ার, যদি আমি ওমেগা টু দি পাওয়ার কত বলবো দেখি, বলো দেখি তোমাদেরকে কত মান দেওয়া যায়? ওমেগার ঘাত নির্ণয় তো যা ইচ্ছা মান দেওয়া যাবে। ওমেগা টু দি পাওয়ার কত দিব? একটা বিশাল দেখে একটা মান দিব, দেখি আসো। যদি আমি ওমেগা টু দি পাওয়ার 3207 মান দিই, জীবন তো শেষ। স্যার আপনি তো ভালোই ছিলেন, আপনি এতক্ষণ 4 ওমেগা টু দি পাওয়ার 5 ওমেগা টু দি পাওয়ার 6 এরকম দিয়ে দিয়ে পাট করে আপনি কোথায় চলে গেলেন? আপনি ডিরেক্ট ওমেগা টু দি পাওয়ার 3207 চলে গেলেন। আরে বাবা, এটাই তো ওমেগার ঘাত নির্ণয়। ওমেগার ঘাত যাই থাকুক না কেন সেটাই আমাদের নির্ণয় করা কাজ। এবার মনোযোগ দাও, এইটার মান কত এটা আমরা মান বের করতে চাই। তো শুরু করতেছি, মনোযোগ দিও। এটা এসএসসি নাকি এইচএসসি এর ক্লাস চলতেছে। কণিকা আক্তার নামে একজন, সে বলল, বাবারে আমি এইচএসসি টিচার, মানে আমি এসএসসিরও পড়াই আমি, কিন্তু আমি এইচএসসির এই শোভন আর কি, আমি কি বলবো আর তোমাকে এখন। যাই হোক, ওমেগার ঘাত যাই থাকুক না কেন, এর আগে বলো আই এর ঘাত যাই থাকুক না কেন কত দ্বারা? 4 দ্বারা ভাগ করতা না করতা না? করতা। কিন্তু ওমেগার ঘাত যাই থাকুক না কেন এবার ওমেগার ঘাতকে তুমি 3 দ্বারা ভাগ করবা। কত দ্বারা? 3 দ্বারা। তাহলে মনে থাকবে, তখন পড়াইছিলাম আই এর ঘাত নির্ণয়, এখন পড়াচ্ছি ওমেগার ঘাত নির্ণয়। ওমেগার ঘাত যাই থাকুক না কেন তাকে 3 দ্বারা ভাগ করবা। ভাগ করার পরে যদি বরাবর বিভাজ্য হয়, বিশ্বাস করো 3207 ডিভাইড বাই 3 মানে 1069 আসবে। তাহলে ভাগ হবে, বরাবর বিভাজ্য হয়েছে মানে কোনো দশমিক টশমিক আসে নাই। যদি বরাবর ভাগ যায় তাহলে সেটার অ্যান্সার 1। সেটার অ্যান্সার কত? 1। শেষ। আচ্ছা, তো তাহলে দেখি আমরা এবার একটু নতুন করে অন্য কিছু দেখি একটু আমরা দেখি। তো এবার ধরো ওমেগা টু দি পাওয়ার 3208 আছে, 3208 আছে, ঠিক আছে? তো তুমি বলতে পারো আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে এবার 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 আপনি কি করবেন? এবার ওকে 3 দ্বারা ভাগ করবেন? হ্যাঁ রে ভাই, 3 দ্বারা ভাগ করব। 3208 তাকে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, দেখবা দশমিকের পরে, আমি একটু নিচে লিখি, দশমিকের পরে দেখবা 0.3333 এরকম আসতেছে, এরকম আসতেছে। দশমিকের পরে যদি 0.3333 এরকম আসে তাহলে সেটার আনসার হচ্ছে তোমার ওমেগা, মানে ওমেগা টু দি পাওয়ার 3208 এর মান হচ্ছে আসলে ওমেগাই। আচ্ছা, তুমি বলতে পারো স্যার আচ্ছা ঠিক আছে বুঝলাম এটা, কিন্তু কিন্তু আর কি কিছু আসতে পারে? হ্যাঁ পারে, যেমন ওমেগা টু দি পাওয়ার ধরো 3209 দিলাম আমি, কত দিলাম? 3209। এখন এই 3209কে, এই 3209কে তুমি আবারও 3 দ্বারা ভাগ করবা। ভাগ করে দেখো, তুমি তোমার ক্যালকুলেটর সামনে থাকলে করে দেখো। তুমি ভাগ করার পর দেখবা কি পাবা জানো? 1069 দশমিকের পরে 66666 এরকম পাবা, এরকম পাবা, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা, তুমি দশমিকের পর 66 পাচ্ছ, তাহলে দশমিকের পর 66 পাইলে সেটার অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার। শেষ। তোমাদের ওমেগার সকল ঘাত যাই থাকুক না কেন তুমি এখন নির্ণয় করতে পারবা। তো তাহলে আরেকবার বলি, ওমেগার ঘাত যাই থাকুক না কেন তাকে তুমি 3 দ্বারা ভাগ করবা। 3 দ্বারা ভাগ করলে বিভাজ্য করলে অ্যান্সার 1। দশমিকের পর 3 থাকলে অ্যান্সার ওমেগা। দশমিকের পর 6 থাকলে অ্যান্সার ওমেগা স্কোয়ার। তো তাইলে দেখি 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 ওকে, আমরা একটা কাজ করি, 3209 ডিভাইড বাই 3 দেখি, আমরা একটু দেখি। হ্যাঁ, ক্যালকুলেটার কোথায়? এই যে ক্যালকুলেটার। তো 3209 ডিভাইডেড বাই 3, তোমরা আবার একই জিনিস চলে আসবে। এটা তো ফা হয়ে গেল, ফা যেটা কি যা দিলাম আবার তাই চলে আসলো। জি না, এই যে S2D দিতে হবে। এই যে 6 এর পর একটা বার আসছে না,
এটা মানে কি 6 পৌনঃপুনিক, মানে 6 আসতেই থাকবে। সে তো এটা আর বারবার দিবে না, ক্যালকুলেটর দিবে না, তো এটা আসলে 6 বারবার আসতেছে। যদি 6 বারবার আসে, 6 যদি এরকম বারবার আসে, তাহলে সেটার অ্যান্সার হবে ওমেগা স্কোয়ার। দেখে আসো, আমরা ট্রাই করি, দেখে আসো, আমরা নিজের থেকে ট্রাই করি তো কি কি করা যায়, দেখে আসো। মনের মাধুরী মিশিয়ে তোমরা একটা মান বলো না, দেখি মনের মাধুরী মিশিয়ে তোমরা একটা মান বলো, কি বলবো? আচ্ছা তোমরা প্লিজ আজাইরা কমেন্ট করবা না, খুবই ইরিটেটিং এটা, ঠিক আছে? পড়তে আসছো, পড়বা, ওকে? ওমেগা টু দি পাওয়ার ধরাবে বললাম 572, যা ইচ্ছা দা, মাথার মধ্যে যা আসছে 572। ওই যে 9999 একজন লিখতেছে প্রীতম, হ্যাঁ দিতে পারো, কোনো অসুবিধা নেই, 3 দ্বারা ভাগই যাবে, দেখা যাচ্ছে 9999, তো এটা কি 1 হবে অ্যান্সার, বলে দিলাম। 572 দেখে আসো, 572কে 3 দ্বারা ভাগ দাও, 3 দ্বারা ভাগ করলে 572কে 572 ভাগ 3, তো তাহলে S2D দিলে আসবে এই যে 6 আসতেছে। তো ডেফিনেটলি দশমিকের পর যেহেতু 6 কি আসতেছে এর আগে আর দেখার দরকার নাই, এর আগে কি আসতেছে সেটা দেখার দরকার নাই, সেটার প্রয়োজনই নাই আসলে। কিন্তু এটার আনসার যে ওমেগা স্কোয়ার, সেটা আমাদের বুঝার আর কোনো বিকল্প নাই, আমরা বুঝেই গেছি। 2089, 1402, 1402, 2299, বাও, দেখি 1402টা নেই তো আমরা, ওমেগা টু দি পাওয়ার 1402, 1402 ডিভাইডেড বাই 3। 1402 কেন বলছে জানো? হয়তোবা কারো না কারো প্রিয়জনের লাস্টের 4টি মোবাইল নাম্বার সে মনে রেখে দিয়েছে, সেই 1402 সেটা অন্তরের অনেক কাছের, এটা হতেই পারে। কি বলবো আর, থাক, এই কথাটা না যাই। 1402 ডিভাইডেড বাই 3, এই যে দশমিকের পর 3 3 3 3 আসছে। তো দশমিকের পর যদি তোমার যাই আসুক এর আগে, দশমিকের পর যদি 3 3 3 3 আসে, সেটার আনসার কি? সেটার আনসার ওমেগা। আই হোপ তোমরা বুঝে গেছো, আর কোনো কথাবার্তা নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ফাইন। তো তোমাদের সবার কি এবার বলো, ওমেগার ঘাত নির্ণয় হয়েছে না হয় নাই? হয়েছে, আশা করি পারবা, ঠিক আছে? তুমি যদি হাতে কলমে করতে চাও সেটাও কিন্তু করতে পারবা। হাতে কলমে করতে চাইলে কি, ওই যে বিভাজ্য হইলে অ্যান্সার 1, যদি ভাগশেষ 1 থাকে তাহলে অ্যান্সার ওমেগা, যদি ভাগশেষ 2 থাকে তাহলে অ্যান্সার ওমেগা স্কয়ার। এখন অনেকে বলবে স্যার ভাগশেষ যদি 3 থাকে, আরে গর্ধব, 3 দ্বারা ভাগ করতেছো তোমরা, 3 দ্বারা ভাগ করলে তো তোমার কেমনে ভাগ থাকবে? হয় ভাগ যাবে, নয় 3 3 হবে, নয় 6 হবে, নয় আবার ভাগ যাবে, ঠিক আছে? এটাই তো, ওকে। আচ্ছা স্যার আমাদেরটা কেন বললেন না? শামসুন্নাহার মায়া, তুমি কি এই নাম্বারের প্রতি মায়ায় পড়ে গেছো? 2089, যাক কি বলবো আর, থাক, বুঝছি স্যার। 1250টা করেন, অমিত শাহ তুমি করো, ঠিক আছে? নিজের থেকে করে নাও, ওকে। আর কি বলবো ভাই, 1250 কি আছে আর, 1250কে 3 দ্বারা ভাগ দাও, 3 দ্বারা ভাগ দিয়ে যেটা আছে দেখো না। আচ্ছা, তো তাইলে এটা যদি তোমরা বুঝে যাও, তাইলে আমাদের দেখো না, টপিকের নাম এখানে ওমেগার ঘাত নির্ণয় আছে, খালি একটা টপিক লেখা আছে, আল্লাহ কি আর বলবো। আচ্ছা যাক, ঠিক আছে। এইবার আমাদের শোনো, এই যে চুপটি করে এখানে লেখা আছে কিউব রুট আই এর মান কত, কিউব রুট আই এর মান কত, কিউব রুট আই এর মান কত, ঠিক আছে? কলেজের রোল নাম্বার 1402 না? ও আচ্ছা, না আমি ভুল বুঝিয়ে নিই, সরি, ঠিক আছে। আমি তো গেস করে ধরে নিছি, আমি বলছি হতেও পারে মানে কি, নাও হতে পারে। আচ্ছা যাই হোক, এখন এই যে কিউব রুট আই, তার আগে বলো দেখি আমরা কিউব রুট 1 লাস্ট ক্লাসে পড়ছি, এই যে এককের ঘনমূল, 3টা, সেখান থেকে 1 ওমেগা স্কোয়ার আসছিল। কিন্তু এবার তোমাকে মান নির্ণয় করতে বলছে যে কিউব রুট আই এর মান কত। তো আমরা লাস্ট ক্লাসে সেই কিউব রুট 1কে কিভাবে ধরে নিছিলাম, সেই কিউব রুট 1কে আমরা মনে মনে এক্স ধরে নিছি, সেখান থেকেই তোমার কিন্তু কাজ শুরু হয়েছিল। তো আজকেও আমরা এখানে সুন্দর মতন করে লিখবো, ধরি, মানে লাস্ট ক্লাসের আলোকে প্লিজ মনোযোগ দিও, ধরি কিউব রুট আই ইকুয়াল টু এক্স। তো তাইলে আমরা কি এই মানটা এক্স হিসেবে ধরে নিছি না? তাহলে আমাদের কি এক্স এর মানটাই নির্ণয় করতে হবে না? মানে এক্স এর মানটাই অ্যান্সার। তোমাকে বললো কিউব রুট আই এর মান কত, তুমি এটাকে এক্স হিসেবে কল্পনা করে নিছো, তো তোমার আলটিমেট টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। আচ্ছা, তো তাইলে যেহেতু দেখতেছো তুমি কিউব রুট, তাহলে উভয় পক্ষে ডেফিনেটলি কি করবা?
ঘন করবা, কিউব করবা। তো এই যে কিউব করলা, এরপরে তাহলে এখান থেকে কিউব রুট আর 3 মানে 1/3 মোকাবেলা কি এখানে কি থাকবে আই, এখানে কি থাকবে এক্স কিউব। ওকে, তো তাহলে একটু সাজে টাজে লিখে যাও এক্স কিউব ইকুয়াল টু আই। এবার আমাকে একটা কথা বলবো, এক্স কিউব ইকুয়াল টু আই পাইছো না পাও নাই? পাইছো। তাহলে কাজ করি, এক্স কিউব মাইনাস আই ইকুয়াল টু 0 এটাও লিখে ফেলি। এবার তোমরা আমাকে একটা কথা বলবা, তোমরা কি আই কিউবের মান জানো? আই কিউব, মনোযোগ দিও, আই কিউবের মান জানো? আই কিউবের মান কি? এই যে দেখো, আই স্কোয়ার ইন্টু আই ইকুয়াল টু আই স্কোয়ার মানে -1 সাথে আছে আই, মানে মানে আই কিউব মানে মাইনাস আই, আই কিউব মানে মাইনাস আই। এটা তো না বোঝার আর কিচ্ছু নাই, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। এটা কিন্তু একদম মুখস্থ যে আই কিউব মানে মাইনাস আই। তোমরা আমাকে মুখস্থ বলো, বলো একটু প্র্যাকটিস করি আমরা, আসো মুখে মুখে বলো। তোমরা যারা যারা করতেছো মুখে মুখে বললে কি কোনো অসুবিধা আছে? বলো সবাই, আই কিউব মানে মাইনাস আই। বলছো তোমরা? আরেকবার, আই কিউব মানে মাইনাস আই। আল ইমরান লুহিন একটা কথা বলছে, কি জানো? বলছে কোন সাবজেক্ট ক্লাস, আল্লাহ আমার রোস্টিং মুডটা আমার রোস্টিং মুড যদি অন হয়ে যায়, কোন সাবজেক্টের ক্লাস এটা? কোন ধরনের খুন? কোন সাবজেক্টের ক্লাস এটা? জটিল সংখ্যা, এটা তো দেখতে বায়োলজি মনে হচ্ছে না। আচ্ছা জটিল সংখ্যা, এটা তো দেখতে কেমিস্ট্রি মনে হচ্ছে না। জটিল সংখ্যা, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ফিজিক্স জটিল সংখ্যা, বুঝতেছি না আমি। কিন্তু কেন জানি মনে হচ্ছে এটা ম্যাথের সাথে রিলেটেড। কি করতাম আমি, এটা তো কেন জানি মনে হচ্ছে আমার ম্যাথের সাথে রিলেটেড। চলেন আমি কিসের ক্লাস নিচ্ছি আমি, বুঝতেছি না আমি। আহা, হচ্ছে না। আচ্ছা আরেকবার, আই কিউব মানে কত? মাইনাস আই। আরেকবার, আই কিউব মানে কত? মাইনাস আই। আই কিউব মানে কত? মাইনাস আই। তাহলে এভাবে কি বলা যায় না কথাটা যে প্লাস আই কিউব মানে মাইনাস আই? অথবা এভাবে কি বলা যায় না কথাটা যে যে মাইনাস আই মানে প্লাস আই কিউব, মাইনাস আই মানে প্লাস আই কিউব? বলা যায় না কথাটা? বলা যায় না? বলা যায় না, বলো তো দেখি। যে মাইনাস আই মানে প্লাস আই কিউব বা প্লাস আই কিউব মানে মাইনাস আই, বলা যাবে? যাবে। তো তাইলে এবার আমাকে বলো, এই যে মাইনাস আই এখানে আছে, সেই মাইনাস আই এর জায়গায় কি আমি প্লাস আই কিউব বসাই দিতে পারি না? বুঝছো কোত্থেকে কি লিখছি? হ্যাঁ আমাকে বলো দেখি, আমি কোত্থেকে কি লিখছি সেটা বুঝছো? তোমাদের আর একটা উল্টাপাল্টা কমেন্ট সহ্য করবো না। তোমাদের নিজেদের যে কনভারসেশন সেগুলোকে আলাদা রাখো, ব্যান করে দেবো গ্রুপ থেকে। ওকে, তো তাইলে এই প্লাস আই কিউব মানে মাইনাস আই আমরা বসাই দিলাম। তো দেখো তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র না? তো তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তোমরা কি বুঝছো কিছু? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু নাউজুবিল্লাহ এ স্কোয়ার প্লাস এ বি না স্কোয়ার মাইনাস এ বি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝে গেছো এটা। এটাকে একটু সুন্দর করে লিখলে এক্স প্লাস আই, এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, এক্স আই। আচ্ছা আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ারের মান -1 না? সবাই জানো আই স্কোয়ারের মান হচ্ছে -1। এত ইকুয়াল টু 0 লিখলাম। এবার আমরা এখানে লিখি, দেখো হয় এখান থেকে এখানে আসছি আমরা, হয় হয় এক্স প্লাস আই ইকুয়াল টু 0 অথবা অথবা এক্স স্কোয়ার মাইনাস আই এক্স লিখে এটাকে, তাহলে বেস্ট হবে। এক্স স্কোয়ার মাইনাস আই এক্স -1 ইকুয়াল টু 0। দেখি বলো এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 3। এক্স এর সর্বোচ্চ ঘাত 3 হলে এক্স এর কয়টা ভ্যালু হবে? 3টা ভ্যালু হবে। তো তাহলে কিউব রুট আই এরও তোমার 3টা ভ্যালু হবে, ঠিক আছে? ওকে, তো তাহলে এই যে এখান থেকে তোমার লেখা যাবে এক্স ইকুয়াল টু মাইনাস আই। ওকে, আর দেখো এখানে এক্স এর একটা মান আসছে, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে সর্বোচ্চ ঘাত 2 এক্স এর কয়টা মান আসবে? 2টা মান আসবে। তো তাহলে আমরা কি এটা কি সেই ঐতিহাসিক সূত্রটা মনে আছে যে দ্বিঘাত বহুপদী সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি সমীকরণকে সমাধান করতে চাও, কি সূত্র? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। বারবার বারবার লিখবো যাতে বারবার লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যায়। এইচএসসি 28 দেখতে আসছো, থ্যাংক ইউ সো মাচ। তুমি দেখো, কিন্তু কালকে তোমার পরীক্ষা যাতে বাজে না হয়। আচ্ছা,
তো তাইলে এবার এক্স ইকুয়াল টু, এবার আমাকে বলো দেখি কি আছে এখানে, মাইনাস বি, বি এর মান কত, মাইনাস আই। তোমরা বুঝো নাই, আরেকবার বলি, মাইনাস বি, তো তাহলে এ এর মান কত, 1, কারণ এক্স স্কোয়ারের সহগ 1, বি এর মান কত, মাইনাস আই, সি এর মান কত, মাইনাস 1। তো তাইলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি এর মান হচ্ছে মাইনাস আই, বি স্কোয়ার মাইনাস 4 এ সি, বি স্কোয়ার মাইনাস 4 এর মান কত, 1, এই যে এর মান 1, সি এর মান কত, মাইনাস 1, এগুলো তো তোমরা জানোই, ডিভাইড বাই 2a, এর মান হচ্ছে 1। আচ্ছা, সূত্র মতো বরাবর বসাই দিছি, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে মাইনাস আই, সি এর মান হচ্ছে মাইনাস 1, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। সেখান থেকে এক্স এর মান দেখি তো কি নির্ণয় হয়, মাইনাস মাইনাসে কত, প্লাস, প্লাস মাইনাস রুট ওভার, এখান থেকে কি আসবে, মাইনাস আই স্কোয়ার মানে প্লাস আই স্কোয়ারই আসবে। ওকে, তাহলে মাইনাস মাইনাস কি হবে, প্লাস, 4 একে 4, নিচে আসবে কত, 2। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু আই প্লাস মাইনাস রুটের ভিতর আসছে কি আই স্কোয়ার, আই স্কোয়ারের মান কত সবাই জানো, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1। তো তাইলে আই স্কোয়ারের মান মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কি আসলো, এক্স এর মান আসবে আই প্লাস মাইনাস 4 থেকে 1 গেলে কত, 3, তাহলে রুট 3 ডিভাইডেড বাই 2। বুঝতে পারতেছো অ্যান্সারটা কি হবে, এক্স এর মানই হচ্ছে অ্যান্সার, এক্স এর মান মাইনাস আই, এটা একটা অ্যান্সার, এক্স এর মান এখানে আই প্লাস রুট 3 ডিভাইড বাই 2, এটা একটা অ্যান্সার, এবং আই মাইনাস রুট 3 ডিভাইড বাই 2, এটা আরেকটা অ্যান্সার। এই তিনটা অ্যান্সার। তাহলে কিউব রুট আই এর মান এই তিনটা। সহজ না কঠিন বলো? আগের ক্লাসগুলো মিছে দুনিয়া কমেন্ট করছে যে আগের ক্লাসগুলো কিভাবে পাবো। আগের ক্লাসগুলো পাবো তুমি ইউটিউবে, আগের ক্লাসগুলো পাবো আমাদের আরএমএইচের এই চ্যানেলে, মানে এই ফেসবুকের এই পেজে পেয়ে যাবা। কিন্তু যেহেতু তোমার দুনিয়াটাই মিছে, তুমি সত্য দুনিয়াতে আসো আগে। ওকে, আচ্ছা, ওকে, তোমরা কি বুঝছো? ওকে 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 ওকে, ঠিক আছে, আশা করি তোমরা সবাই তুলে ফেলছো। আমি নতুন টপিকে চলে যাচ্ছি, আমি আরেকটা করে দিচ্ছি, একটু মনোযোগ দিবা তোমরা। আমরা তাহলে কি করছিলাম আগের ক্লাসে, আমরা কিউব রুট 1 এটা আমরা নির্ণয় করে ফেলছি, কিউব রুট 1। এবার আমরা কিউব রুট মাইনাস 1 করবো। ওকে, ওকে 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 স্যার, আই এর মান রুট ওভার মাইনাস 1 বসান না কেন? এভাবে ভালো লাগে, আর কোনো কারণ নাই, তুমি চাইলেই বসাতে পারবা। স্যার পানি ভাত, ভেরি গুড, পানি ভাত খাওয়া ভালো। এবার তোমরা আরেকটা জিনিস দেখো, তাইলে কিউব রুট মাইনাস 1 এর মান কত, কিউব রুট মাইনাস 1 এর মান কত দেখি। এবার তোমরা আমার আগে করতে পারো নাকি, একদম একই প্রসেস। কিউব রুট মাইনাস 1, কিউব রুট মাইনাস 1 সমান কত ধরবো, এক্স ধরবো, কোনো কথা নাই। এবার কিউব রুট মাইনাস 1 কি করব, ঘন করব, কি লিখবো, এক্স কিউব লিখবো, উভয় পক্ষে ঘন করলাম, শেষ। তাহলে কিউব রুট আর হচ্ছে 3 মোকাবেলা কি থাকবে, -1 ইকুয়াল টু কি হবে, এক্স কিউব। ঠিক আছে, সাজাই লিখলে -1 যদিও পাশে যায় তাহলে হবে +1 ইকুয়াল টু কি 0। বোঝো নাই তোমরা? তো তাহলে 1 কে ডেফিনেটলি কি লেখা যাবে, 1 কিউব, -1 যদিও পাশে প্লাস 1 কে লেখা যাবে 1 কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র, ঠিক না ভাই? ঠিক। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। দেখছো কত সহজ, একদম একই জিনিস, কোনো চেঞ্জ নাই, কিচ্ছু নাই। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো তাহলে হয়, এখানে আরো সহজ ভাই, এখানে লিখবো না, ওখানে লিখি, এটা আগেরটা থেকেও সহজ আসলে। তো তাহলে হয় এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সুতরাং এখান থেকে এক্স এর মান আসবে -1, অথবা কি, অথবা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারতেছো এর মান কত, এর মান 1, বি এর মান কত, বি এর মান হচ্ছে -1, সি এর মান কত, সি এর মান হচ্ছে +1। এটা না করে দিলে এইচ ডাব্লিউ দিলেই ভালো হইতো, আরেকটা আছে এইচ ডাব্লিউ দিব আমি। তো তাহলে এখান থেকে কি লিখবা, এখান থেকে লিখবা এক্স এর মানে হচ্ছে সূত্র মাইনাস বি, বি এর মান কত, -1, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4a, এর মান কত 1, সি এর মান কত 1,
ডিভাইড বাই 2a, এর মান 1। তো তাহলে x ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মাইনাস কত 4 ডিভাইডেড বাই কত 2। ওকে, তো তাইলে 1 প্লাস মাইনাস রুটের ভিতর কত -3 ডিভাইডেড বাই 2। তো তুমি যদি চাও রুটের ভিতর -3কে, তুমি যদি চাও রুটের ভিতর -3 এভাবে লিখতে পারবো না, আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম, যদিও আরেকবার দেখাই, যে 3 ইন্টু -1 লেখা যাবে। তাহলে 3 এর উপরেও রুট আছে, ইন্টু -1 এর উপরেও রুট আছে, আল্লাহ আল্লাহ করে ভাবে লেখা যায়। তো তাহলে √3, আর এই রুটের ভিতর মাইনাস কেন কি বলা যায় কি আই। তো তুমি যদি চাও √3কে √3i আকারে লিখতে পারো। তো অবশ্যই আমি চাই, আমার ইচ্ছা করতেছে লিখতে। আর তুমি বলতে পারো স্যার কেন ইচ্ছা করতেছে? ভাই মেরি মার্জি, আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তা লিখবো, এবং তোমরা আমারটা দেখে দেখে লেখো, কোনো অসুবিধা নেই। তো তাইলে 1 প্লাস মাইনাস √3 মানে কি √3i ডিভাইডেড বাই কত 2। তো তোমরা বুঝেই গেছো আনসার কি হবে। আনসার হবে x এর একটা মান হচ্ছে -1, আর একটা মান হচ্ছে তোমার 1 প্লাস √3i। আবার ভুল করে i এর উপরেও √3টা দিয়ে দিও, রুটটা দিয়ে দিও। আবার ভুল করে i এর উপরে এমনি রুটটা দিয়ে দিও, শেষ জীবন জীবন ওইখানেই তেজপাতা। তো তাইলে ডিভাইড বাই 2, আর এখানে হচ্ছে 1 মাইনাস √3i ডিভাইড বাই 2। আই হোপ তোমরা পারবা। ভাই ফ্রি ক্লাস পেয়ে সব উল্টাপাল্টা লোকজন এসে স্প্যামিং শুরু করে দিয়েছে। হ্যাঁ, নো প্রবলেম প্রমিতি, ইগনোর করো, সম্পূর্ণ ইগনোর। এসএসসি শেষ হওয়ার আগেই নিজেদের এইচএসসি ট্যাগ দেয়, ওয়াও। আচ্ছা ওকে, এইচএসসি 28 ফিজিক্স এক্সাম একটা মোটিভেশন দেন। আরে ভাই এইচএসসি 28 ফিজিক্স এক্সাম একটা মোটিভেশন দেন, যেহেতু দীর্ঘ 2 বছরে তোমার সেই মোটিভেশন কোনো কাজে লাগে নাই। বিশ্বাস করো এই একদিনের মোটিভেশন আর তেমন একটা কিছু কাজে লাগবে না। আচ্ছা ঠিক আছে, আই হোপ তোমরা বুঝে গেছো। স্যার আপনি অনেক ফেমাস হয়ে গেছেন, সবাই আপনাকে দেখতে আসতেছে, আপনি পুরাই আকাশ ছোঁয়া। আহা জিনিয়া, তুমি এটা কি বলবো আর। যদি যেদিন ক্লাসে ঢুকতেই তোমার 1000 জন লাইভ করবে, সেদিন বুঝবো যে কোনো না কোনো একটা ইম্প্যাক্ট রাখছি অনলাইন ক্লাসে। এর আগে আমরা হচ্ছে আমজনতা, দ্য ম্যাঙ্গো পিপল, বুঝো? আমজনতা মানে হচ্ছে যে কোনো রকমই সার্ভাইভাল ইনস্টিংক্ট, ওইটা কথা আলাদা, যে আমার অরা অন্যরকম, সেটা এইচএসসিতে পড়লে বুঝবে। কি বলবো আর, থাক সেটার নাই বা বলি। এখন আশা করি সবাইটা পারবা। তাহলে এইটা তোমরা এইচডাব্লিউ করবা, কিউব রুট অফ -i এর মান কত, এইটা সুন্দর করে তোমরা এইচডাব্লিউ করবা। এমনি দুষ্টামি করি ভাই, অরা মরা এইসব ফালতু কথাবার্তাগুলো বলে, একটু দুষ্টামি না করলে কেমনে হবে বলো? কিন্তু আমার মধ্যে একটা জিনিস কখন নাই, সেটা হচ্ছে অহংকার। আল্লাহ আমার জীবন এটা নাও দেখ, অনেক মানুষের অনেক অহংকার আছে দেখছি, অনেক অহংকারী অনেকে। আমরা দুষ্টামি করি, গর্ব ঠিক আছে, বাট অহংকার কখনো করিও না। অহংকার খুব বাজে একটা জিনিস। এবং যখন যেই মুহূর্ত থেকে যার মধ্যে অহংকার চলে আসবে, যে আমার কাছে এত স্টুডেন্ট, আমার কাছে আমি অনেক ভালো পড়াই, আমি আজকে সেরা, এই থিঙ্কিং, এই থটস, তুমি সেরা, তোমার চেয়ে সেরা আরেকজন কেউ আছে, এটাই হচ্ছে সিস্টেম। তোমার একটা সত্যি কথা বলি, সত্যি কথা হচ্ছে যে প্রচুর মানুষ আরও অনেক ভালো ম্যাথ পড়ায়, কোনো না কোনো হয়তোবা এই অনলাইনের সেকশনসটা হয়তোবা বুঝতেছে না, বা হচ্ছে যে কীভাবে স্টার্ট করবে, তার স্টার্টিং পয়েন্ট কী হবে সেটা হয়তোবা উনি বুঝতেছেন না। এই জন্য হয়তোবা উনি ওনার যে অরা ফার্মিংয়ের ব্যাপারটা সেটা হচ্ছে না। কিন্তু এরকম অসাধারণ ম্যাথ পড়ায় বাংলাদেশের মধ্যে মানুষের কোনো অভাবই নেই, অস্থির মানুষ আছে। তো কোনো না কোনো আসলে একটা জায়গায় গিয়ে হয়তোবা অনেকের তোমার কি হয়ে যায় জানো, মানে ক্লিক করে না, কারো ক্লিক করে, কারো ক্লিক করে না। তো আল্লাহ যা কিছু দিছে, যদ্দূর মধ্যে দিছে ওদ্দূর মধ্যে স্যাটিসফাইড থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। আমি যদি সবসময় কম্পেয়ার করতে থাকি ওর সাথে তাহলে জীবনও আমার মধ্যে সুখ থাকবে না, জীবনও আমার মধ্যে তোমার কি হ্যাপিনেস বলতে কিচ্ছু আসবে না। তো সবসময় তোমার যেটা আছে, তোমার যে জার্নি, তোমার জার্নি সাথে অন্য কারো জার্নি তুলনা করিও না। এটা কম্পেয়ার করলেই তুমি পেনই খাবা। ওর কাছে এই যে বাইকটা আছে, ওর কাছে ওই গাড়িটা আছে, উনি হচ্ছে যে এটা করতেছে, আমার ফ্রেন্ড এটা উড়াই ফেলছে একদম করে, এরকম দরকারই নেই এটা আর কি। ওকে,
ওকে, আমার কাছে স্যার আপনি ম্যাথের জন্য বেস্ট টিচার। প্রমিতি তুমি যে এই কথা বলছো এটা তো বহুত, এর চেয়ে বেস্ট থিং আর একটা টিচারের লাইফে কি হইতে পারে ভাই? এর চেয়ে বেস্ট কথা একটা মানুষের জন্য কিছু হইতে পারে? তুমি যে বলছো মেরা দিন বান গেয়া। ওকে ফাইন, এবার তোমরা এটা এসডাব্লিউ করবা। এবার কিন্তু বহুত কথাবার্তা বলে ফেলছি, এখন আর এ কথা বলা যাবে না। আপনার মতো ম্যাথের সব লাইন ডিটেলস কেউ পড়ে না। থ্যাংক ইউ। ওকে, এবার এবার এই যে এটা ফোর্থ রুট অফ -81, এটা কিন্তু আমাকে এইটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ফোর্থ রুট অফ -81 জিনিসটা কি। ওকে, তোমরা একটু মনোযোগ দিতে হবে। দেখো ফোর্থ রুট অফ -81 আছে, কি এমন করলে? প্রথমে তুমি চিন্তা করাচ্ছে স্যার এত কিছু চিন্তা না করি আপনি তো প্রত্যেকটা অঙ্কে যে ওইটার মানটা আপনি স্যার এক্স হিসাবে ধরে নিছেন, তাহলে একটা কাজ করেন এটার মানটা এক্স হিসেবে ধরেই নেন। ধরেই নিলাম এটার মানটা এক্স, মানে এটাও আলটিমেটলি তোমার আমাদেরকে এক্স এর মানটা নির্ণয় করতে হবে। ওকে ওকে, প্লিজ একটু মনোযোগ দিও, আদারওয়াইজ কিন্তু পেইন লাগবে তোমাদের। তোমরা সব সময় আমার কথা মানছো, এখন আর একটা কথা বলিও না, এখন শুধু তোমার এখানে মনোযোগ দাও। ওকে, এই যে এই মানটা তুমি এক্স হিসেবে ধরে নিছো, তো তোমার কি মনে হয় না তুমি যদি উভয় পক্ষকে পাওয়ার করো মানে x টু দি পাওয়ার 4 করো, তো তাহলে ফোর্থ রুট অফ -81 হোল টু দি পাওয়ার 4 করতে হবে, তখন x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মানে এটার পাওয়ার তো 1/4, 4 মোকাবেলা, এখানে -81 আসবে না? আমাকে বলো দেখি x এর পাওয়ার কত এখানে? 4। x এর পাওয়ার কত? 4। তো তাহলে এই যে x এর পাওয়ার 4 থেকে মানে x এর পাওয়ার 4, এটা দ্বারা বুঝে যাচ্ছে যে x এর 4টা মান আসবে, মানে ফোর্থ রুট অফ -81 এটার মান তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। এটার মান নির্ণয় মানে এটাকে তুমি যখন এক্স হিসেবে কল্পনা করে নিবা, তখন তোমার পাওয়ার যখন তুমি 4 করবা, তাহলে বোঝা যাচ্ছে যে এক্স এর 4টা মান আসবে, মানে তোমার 4টা অ্যান্সার হবে। আচ্ছা, তো তুমি এক্স টু দি পাওয়ার 4 থেকে তোমার জার্নি হচ্ছে এক্স পর্যন্ত, মানে তোমার এক্স এর মান বের করতে হবে, এটার মানে তো তুমি এক্স হিসেবে ধরে নিছো। তাহলে এই এক্স টু দি পাওয়ার 4 থেকে জার্নি এক্স পর্যন্ত তুমি কিভাবে যাবা ভাই? চিন্তা করো তো, তুমি যদি একবার বর্গমূল করো, একটা ধরো এই যে জার্নি শুরু এখান থেকে স্টার্টিং পয়েন্ট, একবার তুমি বর্গমূল করছো, মিড পয়েন্টে কি আসবে? বর্গমূল করলে তুমি এক্স স্কোয়ারে পৌঁছাবে না? মানে রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 মানে কি? এক্স স্কোয়ার না? ঠিক না? তো তাইলে একবার তুমি যদি বর্গমূল করো, তোমার মাঝখানের একটা ধাপে তুমি এক্স স্কোয়ার আসবা, এক্স স্কোয়ার থেকে তুমি বাবা যদি আরেকবার বর্গমূল করো, সেখান থেকে তুমি এক্সে চলে আসবা, মানে তোমাকে আসলে 2বার বর্গমূল করতে হবে। 2বার বর্গমূল করলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি এক্সে পৌঁছাতে পারবা। তোমরা কি কথাটা বুঝতেছো? তুমি এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্সে পৌঁছানোর জন্য 2 ধাপে 2বার বর্গমূল করতে হবে। আশা করি তোমরা এটা বুঝে গেছো। তো তাইলে এবার আমাকে আরেকটা কথা বলবা, এই যে এক্স টু দি পাওয়ার 4 আছে, শোন ভাই তোমরা সবাই একটু কথা শোনো, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। তুমি একটা লাইন যদি একটু মনোযোগ না দাও বা একটা লাইন যদি ভুলে যাও, তাহলে কিন্তু তুমি নেক্সট লাইনে যাইতে পারবে না। তাই জন্য প্রত্যেকটা লাইন বুঝে বুঝে করতে হবে। আচ্ছা, -81কে তোমার কিভাবে লেখা যায় না? 81 × -1। তুমি বলতো স্যার এভাবে লেখার মানে কি? আছে মানে, আমি যদি এটাকে লিখি -1, মনোযোগ দাও, -1কে কি আই স্কোয়ার বলা যাবে না? কারণ আই স্কোয়ার মানে তো -1, আই স্কোয়ার মানে কি -1। এবার আমাকে একটা কথা বলো, এই যে 81 একটার সাথে একসাথে লিখে ফেলি, ধরো 81কে কি 9-এর স্কোয়ার লেখা যায় না? হ্যাঁ 100% যায়। 81 যেই কথা, 9 স্কোয়ার একই কথা। তো তাহলে এই এক্স টু দি পাওয়ার 4কে যদি দুইটার উপরে স্কোয়ার থাকে, আমরা একসাথে 9i এর হোল স্কোয়ার বলতে পারবো না? অবশ্যই পারবো, মানে এটা কোনো দ্বিমত ছাড়া আমরা পারবো, কোনো অসুবিধা নেই। এবার আমরা একটা কাজ করবো, যেহেতু আমাদের বলছি কি এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্সে যাওয়ার জন্য 2বার বর্গমূল করতে হবে, আসো আমরা প্রথমে একবার বর্গমূল করি। ওকে, আসো একবার বর্গমূল করি। তো বর্গমূল করলে এক্স টু দি পাওয়ার 4 হবে কি এক্স স্কোয়ার, আর এখানে +-9i আসবে না? আসবে। বোঝো নাই? বর্গমূল করছি না আমরা, তো তাহলে প্লাস মাইনাস তো আসবেই, কারণ এক্স আছে এখানে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু +-9i আসবে। এই লাইন থেকে যেই লাইনটা আমি এখন লিখবো, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই লাইন থেকে
যেই লাইনটা এখন লিখবো আমি সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা এটা প্লিজ মনে রাখিও, তোমাদের অনেক সুবিধা হবে, মানে তোমরা ভুল করবা না আর কি। তাইলে তুমি বলতে পারো স্যার কি এমন লাইন, এই যে দেখো আমি 9টা লিখছি না, কেন আমি চাইলে কি এটাকে সুন্দর করে প্লাস মাইনাস আই এভাবে লিখতে পারি না? পারি। এইটা এটা তোমার মাস্ট লিখবা, এভাবে লিখবা, তাহলে তোমাদের আর ভুল হবে না। আমি দেখাবো কেন লিখতেছি জিনিসটা, মানে 9 দিয়ে তুমি 100% এভাবে তুমি প্লাস মাইনাসটা লিখবা। আচ্ছা, এটা লিখার পরে এবার একটা কাজ করবা, এক্স স্কোয়ার লিখবা, নিচে একটা তুমি 2 দ্বারা ভাগ করবা, তাহলে এখানেও তোমার কি মনে হয় না একটা 2 আনতে হবে, প্লাস মাইনাস 2i। তোমরা বল স্যার কি করলেন এটা? বাইরে উপরে কি আছে? উপরে 9, উপরে কি আছে? উপরে হচ্ছে 9, নিচে একটা কি আনছি? নিচে একটা 2 আনছি, তো তাহলে আবার তোমার এটা 2 গুণ করতে হবে না? হবে। আচ্ছা, তাহলে এবার একটা কথা বলো, আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, এত দূর পর্যন্ত তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি বলো আগে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, এই ম্যাথগুলো এইভাবে করতে হবে লাইন বাই লাইন। হ্যাঁ, লাইন বাই লাইন করতে হবে ভাই, না করলে তো তুমি বুঝবা না, এটা করতে হবে এভাবে। আচ্ছা দেখো এবার কি বলছিলাম, একবার বর্গমূল এক্স স্কোয়ার পাইছি, এবার আরেকবার বর্গমূল করব, তাহলে আরেকবার বর্গমূল করলে এক্স হবে না? হবে। এবার আমাকে বলো এখানে একটা প্লাস মাইনাস আসবে না? ওই প্লাস মাইনাস এই প্লাস মাইনাস টোটাল 4টা মান, বুঝছো? অনেকে ভুল করে কি, এখানে প্লাস মাইনাসটা যখন ওখানে দেয় না, তখন হচ্ছে তোমার একবারই প্লাস মাইনাস লেখে, তখন 2টা মান আছে, কিন্তু এক্স এর পাওয়ার তো 4, পাওয়ার তো 4টা মান, এটা অনেকে বুঝে না। আমি বুঝে দিব পুরো অঙ্কটা আরেকবার। তাহলে বলো তো 9কে যদি তুমি বর্গমূল করো হবে কি 3, 2কে বর্গমূল হবে কত? √2, আর এটাকে বর্গমূল করলে কি হবে? √+ প্লাস মাইনাস 2i। তোমরা কি বুঝছো? উভয় পক্ষে কি করছি আমরা? বর্গমূল করছি। তাহলে এক্স স্কোয়ার হয়েছে এক্স, প্লাস মাইনাস আসছে 9, √9 মানে 3, √2, তাহলে এটার উপরেও √+ হবে না? তাহলে √+ প্লাস মাইনাস 2i। এবার একটু দেখো তো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3/√2i। ওকে, সো আমরা একটা কাজ করি, তোমাদের লাস্ট ক্লাসে সিম্পল বাট ইউজফুল ম্যাথ বলছি না আমরা, আর কোনো টিচার ম্যাথ পড়ানো ভালো লাগে না, প্রতিটা স্টেপ বাই স্টেপ করান, স্টেপ বাই স্টেপ তো করতে হবে শামসুন্নাহার, তাই না? আচ্ছা ক্লাস একটু আচ্ছা ওকে ফাইন। তো তাহলে এই যে প্লাস মাইনাস 2i, দেখি আমরা একটা 1 লিখলাম, সেই সিম্পল অ্যান্ড ইউজফুল ম্যাথ মনে নাই? একটা 1 আনছি, এখানে তো প্লাস মাইনাস 2i আছে। আচ্ছা, এই 1টা একদম আল্লাহর দুনিয়াতে পুটুস করে নিয়ে চলে আসছি না আমরা, তো তাহলে অবশ্যই এটাকে আবার বিয়োগ করে দিতে হবে, ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এবার এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3/√2 √, কত সহজ, তোমরা একটু এখনই বুঝে যাবে, একটু ধৈর্য ধরো, প্লাস মাইনাস 2i, আই স্কোয়ারের মান প্লাস আই স্কোয়ারের মান -1 লেখা যাবে না, মানে এই -1 এর জায়গায় লেখা যাবে প্লাস আই স্কোয়ার, কিন্তু লেখা যাবে। ওকে, তো তাহলে এবার আমাকে বলো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3/√2 √, দেখো তো 1 + 2i + i স্কোয়ার, আবার 1 - 2i + i স্কোয়ার, মানে একবার a স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ারের সূত্র, মানে a + b হোল স্কোয়ারের, আবার a স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ারের সূত্র, মানে এখানে a + b হোল স্কোয়ার এবং a - b হোল স্কোয়ার দুইটাই কিন্তু একসাথে আসে না? তাহলে আমি লিখতে পারবো কি a প্লাস আবার a - b এর হোল স্কোয়ারের সূত্র। তোমরা কি বুঝতে পারছো? একবার প্লাসের সূত্র, আরেকবার কি মাইনাসের সূত্র, সেখান থেকে কি লেখা যাবে জানো? প্লাস মাইনাস 3/√2, এখানে লেখা যাবে √r স্কোয়ার মোকাবেলা গিয়ে 1 ± i। তো তুমি বলতে পারো স্যার এখানে আপনি কিভাবে আমাকে বলেন যে অফলাইন টিচারও স্টেপ বাই স্টেপ ম্যাথ করে? ভাই, দুনিয়ার ম্যাথ টিচার আছে যারা সবাই অনেকেই স্টেপ বাই স্টেপ ম্যাথ করে, এটা কোনো ব্যাপারই না। অনেক টিচার আর অনেক ভালো পড়ায়, যে যার কাছে পড়ে তুমি শান্তি পাও তুমি তার কাছে পড়বা, আর কিচ্ছু না। আর তোমাদের এই কনভারসেশনসটা হওয়ার তো এখন কথা ছিল না। তোমরা এখানে দেখো, এখানে 4টা মান আছে, তুমি বলতে পারো স্যার কেমনে 4টা মান? আপনি একটু দেখান তো, দেখবা এখান থেকে যে 4টা মান আছে, এই যে দেখো। সুতরাং এক্স ইকুয়াল টু, প্লিজ মনোযোগ দিও, প্লাস দিয়ে একটা নিব আমরা, প্লাস দিয়ে 3/√2 প্লাস দিয়ে 1 + i। ওকে, আবার সব এক্স এর মান, আবার মাইনাস দিয়ে 3/√2 1 + i, দেখছো প্লাস নিছি। এবার প্লাস দিয়ে 3/√2 1 - i,
ওয়ান মাইনাস আই, এবং মাইনাস দিয়ে 3/√2, এই যে মাইনাস দিয়ে 3/√2, ওয়ান মাইনাস আই, ওয়ান মাইনাস আই। দেখি বলো তো মিল আছে একটার সাথে একটা? মিল নাই ভাই, মিল নাই। এটা প্লাস দিয়ে, এটা মাইনাস দিয়ে প্লাস, এটা প্লাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস মাইনাস, সবগুলাই ভিন্ন ভিন্ন মান, চারটা ভিন্ন ভিন্ন মান। এগুলোই তোমার আনসার, এগুলোই তোমার আনসার। এখন আমি যখন অঙ্কটা রিপিট করব, মাথার মধ্যে সেট হয়ে যাবে তোমাদের। দেখো এখন আমি যখন রিপিট করব তখন মাথার মধ্যে সেট হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ করতে হবে তোমাদেরকে। তো দেখি কি করছি এতক্ষণ আমরা। দেখো ভাই, 4√/-81কে আমরা এক্স হিসেবে কল্পনা করছি। আমাদের টার্গেট কি ভাই? আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। ফাইন, শেষ। উভয় পক্ষে পাওয়ার 4 নিছি। পাওয়ার 4 নেওয়ার পরে 4th রুট আর 4 মোকাবেলা থাকছে -81। -81 কে ইচ্ছে করে আমরা এইভাবে লিখছি, -1 জানি আমরা i², 81 জানি 9² দুইটাকে একসাথে 9i হোল স্কোয়ার লিখছি। লেখার পরে আমরা জানি x⁴ থেকে x পর্যন্ত জার্নিতে, x⁴ থেকে x পর্যন্ত জার্নিতে আমরা দুইবার বর্গমূল করলে হবে। তাহলে একবার বর্গমূল করে দিছি, x⁴ is x², বর্গমূল করছি, রুট আর স্কোয়ার মোকাবেলা থাকছে +-i। এই লাইন থেকে বলছি, এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। আমি একটা কাজ করি, এটাকে একটা বক্স দিই। তুমি বলতে পারো স্যার কেন এত ইম্পর্টেন্ট আপনি বারবার বলতেছেন? তুমি বলতেছো যে স্যার কিভাবে বুঝবা এই ম্যাথটা এভাবে করতে হবে? তুমি অবশ্যই সাজিদ প্র্যাকটিস তো করতে হবে ভাই। তুমি প্র্যাকটিস না করলে তুমি কেমনে যাবা? তুমি কেমনে মান নির্ণয় করবা? এই যে এটাই তো কাজ। দেখো না, ভুল তো হইতো না। তুমি যদি ধরো প্লাস মাইনাসটা এখানে না নিতা ভিতরে, তুমি ধরো প্লাস মাইনাসটা বাবা এর সাথে লিখতা না, তাহলে কি হইতো ঘটনা? তুমি এই x² থেকে আবার কি একটাবার বর্গমূল করতে না? বর্গমূল করলে প্লাস মাইনাসটা সামনে থাকতো। বর্গমূল করলে যে আবার প্লাস মাইনাস আসবে, সেটাই তুমি কি ওই প্লাস মাইনাসের সাথে একত্রে তুমি একবার লিখতা প্লাস মাইনাস, তখন মান আসতো দুইটা। ভুল হইতো ওইখানেই। তো এই যে ভুলটা যাতে না হয়, সেটাই তো তোমাকে প্র্যাকটিস করে এভাবে করতে হবে। তুমি কিভাবে বুঝবা মানে কি? তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা ডেফিনেটলি, ঠিক আছে? তো -81কে তো তুমি চাইলেই 9i হোল স্কয়ার লিখতে পারো। তুমি সরলীকরণ মানে তোমাকে সহজ করে ফেলতে হবে কাজটা। করার পরে তুমি প্লাস মাইনাস যখন ওইখানে দিছো, আবার যখন তুমি বর্গমূল করছো, আবার তোমার প্লাস মাইনাস আসছে, তাহলে এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, তখনই তোমার টোটাল 4টা মান আসছে। তখনই তোমার 4টা মান আসছে, ঠিক আছে? হ্যাঁ, এরকম দুই ভাগ এভাবে করতে হবে এটা। আচ্ছা, ওকে। তো তাইলে যখন আমি বর্গমূল করলাম +-3/√2, তারপর +-√2i, এটা তো সিম্পল অ্যান্ড ইউজফুল ম্যাথে আমরা পড়ে আসছিলাম। ওই যে এটার থেকে এখানে চলে আসছিলাম, আমার মনে আছে, এটা +-1 + i আসছিল আর কি অ্যান্সারটা ওইখানে। তো ওকে, তারপরে 1 একটা এক্সট্রা আনছি, 1 মাইনাস বিয়োগ করছি, i² এর -1 এর জায়গায় i² বলছি। একবার a + b হোল স্কয়ার দেখা যায়, একবার a - b হোল স্কয়ার দেখা যায়। তো দুইটা একসাথে +- হোল স্কয়ার দিয়ে একসাথে লিখে ফেলছি। আচ্ছা, সরি, 6 নম্বর লাইনের রুট কোথায়? কোন নম্বর? 1 2 3 4 5 6। রুট তো লেখি নেই আর কি লাইনটা। আরে পাগল, এই যে রুট আর কি, রুট x⁴ মানে x² ডিরেক্ট লিখে দিছি। রুট কীভাবে লেখা লাগে না তো। তারপরে 9i হোল স্কোয়ার মানে কি +-9i স্কোয়ার চলে গেল না, 4x² হয়ে গেল না, অসুবিধা নাই, এটা ঠিক আছে। আচ্ছা, তো তারপরে তোমার বুঝছো তো, রুট আর স্কোয়ার মোকাবেলা, এখান থেকে যে মানটা আসছে, এখানে 4টা মান আসছে, 4টা মান অ্যান্সার তোমাদের। আই হোপ তোমরা পারবা, ঠিক আছে? বুঝছো সবাই? আমি একটু পানি খাই। সবাই বুঝছো? এখন মুখস্থ হয়ে যায় না অঙ্কটা একদম। প্রশ্ন হচ্ছে, অঙ্ক কি মুখস্থ করার কথা নাকি? মানে প্র্যাকটিস করতে করতে চলে আসে না, তাড়াতাড়ি লিখে ফেলতে পারি আমরা, ওইটা আর কি। মুখস্থ না, মুখস্থ আবার করে নাকি ম্যাথ? ওকে, তাহলে আমরা এবার এই অঙ্কটা দেখবো। 6th√-64, এটা 6th হবে, নাউজুবিল্লাহ, এটা 6 হবে, 6 6th√-64, এটা 6 হবে। হ্যাঁ, দেখো 6th√-64 এর মান কত? এমনি তোমরা কি বুঝো 81কে 9 লেখা যায়? আচ্ছা, এরকম নাই সাইদ, টেনশন করিও না। আচ্ছা,
তাহলে এই যে তোমাদের বইয়ে এই দুইটা অঙ্কই আছে আসলে, 4th রুট অফ আর হচ্ছে 6th রুট অফ -64। তো এই যে 6 রুট অফ -64টা কীভাবে করবা? তো তোমরা কি এটা বুঝো যে 6th রুট মানে ভাই 6টা মান আসবে? হ্যাঁ, 6টা মানই আসবে। তো কি লিখবা? আমরা একটু ছোট ছোট করে লিখে আসো। ধরি 6th রুট অফ -64 ইকুয়াল টু হচ্ছে তোমার কি এক্স। তো তাইলে x⁶ বুঝতে পারতেছো? তো তাইলে এখান থেকে কি আসবে? 6th রুট অফ -64 হোল টু দি পাওয়ার 6। ওকে, x⁶ 1/6 আর 6 মোকাবেলা, এখানে আসবে -64। না বোঝার কিছু আছে? একদম সহজ না? ওকে, তো তাইলে এটাকে কি লেখা যাবে? x⁶ ইকুয়াল টু 64 ইন্টু -1। তাহলে x⁶ 64কে লেখা যাবে 8-এর স্কোয়ার, আর এটাকে লেখা যাবে i-এর স্কোয়ার। i² মানে -1, আগেরটার মতনই। তো x⁶, তাহলে এটাকে লেখা যাবে 8i-এর হোল স্কোয়ার, 8i-এর হোল স্কোয়ার। এখন আমার প্রশ্ন, তোমার টার্গেট শুরু হয়েছে কোথায়? দেখো, মনোযোগ দিও। তোমার শুরু হয়েছে x⁶ থেকে, তোমার টার্গেট পৌঁছানো কোথায়? তোমার টার্গেট হচ্ছে এক্সে পৌঁছানো, ঠিক আছে না? তোমার x⁶ আছে, তোমার টার্গেট এক্সে পৌঁছানো, কারণ এটা মানে তুমি এক্স হিসেবে ধরে নিছো। কি করলে তুমি এক্স পর্যন্ত পৌঁছাবা? অনেকে বলবে স্যার বর্গমূল করব, অনেকে বলবে আচ্ছা, অনেকে বলছে এই যে 3বার বর্গমূল করলে এক্স আসবে। না, এরকম না। কিন্তু কি করবে এবার বলো তো? তুমি কি করবা? অনেকে বর্গমূল, হ্যাঁ ঠিক আছে। অনেকে বলে ঘনমূল করবো স্যার। না, ঘনমূল্য না, বর্গমূলই করতে হবে। ঠিকই আছে। এখন তুমি যদি একবার বর্গমূল করো তাহলে কি হবে দেখো তো? √x⁶ তো তাহলে বর্গমূল মানে কি? x⁶ হোল টু দি পাওয়ার কত? হাফ। তো তাইলে মানে 6 ইন্টু হাফ, তাই তো? এটাই তো নাকি? তাহলে 2 আর 6 মোকাবেলা, তাহলে কত থাকবে? কিউব থাকবে না? অনেকে মনে করে বর্গমূল করলে মানে x² আসবে না, আসলে x³ আসবে। মানে তুমি একবার বর্গমূল করলে মিডল যে পয়েন্টটা সেটা আসবে x³। আর x³ থেকে এক্সে পৌঁছানো কোনো ব্যাপারই না। কতগুলো অঙ্ক করছি, লাস্ট ক্লাস থেকে করছি না? x³ থেকে এক্সে আসা কোনো ব্যাপার না। ওকে ওকে, কি ঝাপসা লাগে? কি আমাকে বলো তো, এখানে সমস্যা? এভরিথিং ইজ ফাইন? কই, সবকিছু তো ঠিকঠাকই আছে। তুমি কোনো তো, আমি তো অসুবিধা ফিল করতেছি না। সবকিছু কি তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না? আমাকে একটু বলো তো। সবকিছু ঠিকই তো দেখতে পাচ্ছি আমি, আমার কাছে তো কোনো অসুবিধা মনে হচ্ছে না। তুমি কি করবা? ফিল করতেছি না। সবকিছু কি তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই তো আছে সবকিছু। ঠিকই তো আছে সবকিছু। বোর্ডের আলো বাড়াই দেন, এটা কোন ধরনের কথা? বোর্ডের আলো কেমনে বাড়ায়? বোর্ডের আলো কেমনে বাড়াবো আমি? হে খোদা, আমার কোথায় নিয়ে আসছো তুমি হঠাৎ করে? আমি নাকি বোর্ডের আলো বাড়াই দিতাম? বোর্ডে ব্ল্যাক? তুমি কি এটা কি বলে আমাকে বলতে যাচ্ছ যে আমি কালো, আপনাকে দেখা যাচ্ছে না? ভাই আমি কালোই। রেদুইন্নাও আমার নিয়ে পড়ছে, তোমরাও যদি আমার নিয়ে পড়ো। রেদুইন্না কি ফর্সা হয়েছে যাতে একদম, ও তো আমার থেকে অল্প করে হয়তো বা ফর্সা হইতে পারে। আহা জীবন, রেদওয়ান তুমি দাঁড়ো না, তোমাকে নিয়ে আবার কিছু না কিছু দিতে হবে, দাঁড়াও। ওকে, সরি দুষ্টামি করতেছি। তো তাহলে x⁶ থেকে এক্সে পৌঁছানোর জন্য তুমি যদি একবার বর্গমূল করো তাহলে x³ পাবা। আর আমাকে বলো x³ পাইলে, এই যে দেখো x³ পাইলে এক্সে যাওয়া কোনো ব্যাপার? মানে x³ পাইলেই আমাদের আরো ভালো, x³ পাইলে আমরা এক্সে ইজিলি যাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আসো এখানে এটা আমরা কি করবো এবার? আমরা তাহলে প্রথমে একবার বর্গমূল করব x³ থেকে এক্সে যাওয়ার প্রসেস। তো
তোমরা সবাই জানো। আচ্ছা, তো আগে একবার আসলে আমরা বর্গমূল করি। বর্গমূল, এই কালার এটা কেন, কালার এটা কেন, এটা বর্গমূল করলে এখানে আসবে এক্স কিউব। বাইরে বর্গমূলটা লিখি নাই, আমার মাফ করে দিস, বর্গমূলটা আমি লিখি নাই ভাই, আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা। তো তাহলে এখানে কি আসবে, প্লাস মাইনাস এইটাই আসবে, বুঝছো? প্লাস মাইনাস কি আসবে, এইটাই আসবে। শেষ তো ভেজাল ভাই। তাহলে এখানে এইখানে একবার এক্স কিউব ইকুয়াল টু আসবে প্লাস এইটাই, আবার এক্স কিউব ইকুয়াল টু আসবে মাইনাস এইটাই। এই যে এই দুইটা মানে আসবে, আর কোনো ব্যাপারই না। ওকে, গবেষণায় প্রমাণিত কালো মানুষ যথার্থ ভালো পারে, কি ভালো শুনে থাক, বাদ দাও থাক। তো এবার আমরা আসো একবার, এখন আমরা প্রথমে এক্স ইকুয়াল টু এক্স কিউব ইকুয়াল টু প্লাস এইটাই নিয়ে আমরা গবেষণা করি। আসো এটাকে কি করা যায়, ঠিক আছে? একটু মনোযোগ দিও প্লিজ। তোমার কি মনে হয় না, তোমার কি মনে হয় না, আচ্ছা এইটকে, আচ্ছা একটা কাজ করে আসো, মাইনাস দিয়ে আগে এইটাই লিখি, মাইনাস এইটা ইকুয়াল টু জিরো লিখবো এমনি, লিখলাম, যাও। তো তোমার কি মনে হয় না এক্স কিউব মাইনাস এইট, এইটকে কি টু কিউব লেখা যায়, আর সাথে আই আছে না? কিছুক্ষণ আগে তোমরা দেখছো, দেখি বলো তো, প্লাস আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, মনে আছে? প্লাস আই কিউব ইকুয়াল টু কি, মাইনাস আই, তোমরা বুঝো নাই? প্লাস আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, বলা যাবে না যাবে না, যাবে? আল্লাহ, বুঝতেছো? আই কিউব মানে কত, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান না, বলছি না কিছুক্ষণ আগে? আচ্ছা, তোমাদের রেসপন্স যাই হোক। তো তাইলে আমরা যদি ইচ্ছা করে একটু ফাইজলামি করি, কি করবো, এই যে এটা প্লাস দিলাম, এটা মাইনাস দিলাম, ইকুয়াল টু জিরো, কোনো কি সমস্যা আছে? তোমাদের সমস্যা থাকলে কি না থাকলে কি, আমি তো সুন্দর করে পড়াই দিচ্ছি, আচ্ছা দুষ্টামি করতেছি। আমাকে বলো এক্স কিউব প্লাস এইটকে লিখছি টু কিউব, আর এখানে ইচ্ছা করে এটাকে মাইনাস আই লিখছি। তো তাইলে এক্স কিউব প্লাস টু কিউব আর এই মাইনাস আইকে কি আমরা প্লাস আই কিউব বলতে পারবো না? মাইনাস আইকে আমরা কি প্লাস আই কিউব বলতে পারবো না? পারবো না। আমি ইচ্ছা করে একটু ভেঙে ভেঙেই লিখছি। তো তাহলে এক্স কিউব প্লাস এই দুইটার উপরেই পাওয়ার কিউব, টোটালটাকে কি হোল কিউব বলা যাবে? তোমরা কি বুঝছো? আসলে এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনটা লেখা যায়, আমি ইচ্ছা করে একটা দুটো লাইন বাড়তি লিখছি, আমি ইচ্ছা করে লিখছি যাতে তোমরা একটু ভালো করে অথবা চোখে একদম আঙুল দিয়ে দেখো, এই যে দেখো কি অবস্থা এখানে। তো তাইলে মাইনাস এইটাই কে আমরা ইচ্ছা করে প্লাস দিয়ে মাইনাস লিখছি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, বুঝতেছো? এইটকে টু কিউব লিখছি, আর এই মাইনাস আইকে আই কিউব লিখছি, ওই যে মাইনাস আই মাইনাস আই কিউব। তো দুইটাকে একসাথে আমরা টু আই হোল কিউব লিখছি। তোমরা বলো না এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেখো না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু, আরে বি এর মান কত, বি এর মান তো টু আই ভাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে টু আই এর হোল স্কোয়ার। তাহলে এই ব্র্যাকেটটা এখানে দিই, এইটা এত ইকুয়াল টু জিরো। বাবারে তোমরা বুঝছো? তোমরা কি বুঝছো আমাকে বলো তো? তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তাহলে এক্স প্লাস টু ওয়াই, এবার কি লেখা যাবে, এক্স স্কোয়ার মাইন, একটু সাজায় লিখি, টু এক্স টু আই এক্স, টু আই এক্স প্লাস টু স্কোয়ার মানে কত, ফোর, আই স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান। আমি ডিরেক্ট লিখে ফেলি, যাও মাইনাস ফোর। তোমরা কি এটা বুঝবা? টু স্কোয়ার মানে কত, ফোর, আই স্কোয়ার মানে কত, মাইনাস ওয়ান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর লিখে দিছি আমি। ওকে, তাহলে এখান থেকে কি লেখা যাবে, হয় এক্স প্লাস টু আই ইকুয়াল টু জিরো, সুতরাং এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস টু আই। তোমরা কি বুঝছো? এক্স প্লাস টু এক্স ইকুয়াল টু মাইনাস টু আই, অথবা এক্স স্কোয়ার মাইনাস টু আই এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। কি এক্স এর মান এখানে একটা, এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ দুই, এখান থেকে আসবে দুইটা, দুইয়ে একে তিনটা, কিন্তু এখানে ছয় পাওয়ারে মান আসবে ছয়টা। এই যে এইটা থেকে মান আসবে তিনটা, এইটা থেকে তিনটা, তিনে তিনে ছয়টা। তোমরা বুঝছো কোত্থেকে কি কি আসছে? আমি যদি এইটাকে একটু উপরের দিকে নেই তাহলে কি একটু ভালো হবে না? অবশ্যই তো ভালো হওয়ার কথা। তাইলে এটাকেও একটু আমি সুন্দর করে লিখে ফেলতে পারবো। আচ্ছা,
এই যে। তো তাহলে এখানে এবার বলো তো সেই সূত্র না, তো সেই সূত্র কি এক্স ইকুয়াল টু মাইনাস বি, বি এর মান কত মাইনাস টু ওয়াই, মাইনাস বি, বুঝছো মাইনাস বি, বি এর মান মাইনাস টু ওয়াই, আবার বুঝিও কিন্তু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কত ওয়ান, সি এর মান কত মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এ এর মান কত ওয়ান। কিচ্ছু করার নাই, এখানে আমাকে লিখতে হবে। তাহলে বুঝতে পারতো আরেকটা পেজে যাইতে হবে, ওইটা পুরোটা ওই পেজে করবো আমরা। ফাও কমেন্টের মধ্যে কাজের কথাগুলো স্যার দেখে না, দেখবো কেমনে, কি বলবো আর। এখান থেকে দেখো এখানে লিখি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু মাইনাসে মাইনাসে কি বলতো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস টু ওয়াই প্লাস মাইনাস রুট ওভার, দেখি বলতো মাইনাস টু ওয়াই স্কোয়ার, মাইনাস টু ওয়াই স্কোয়ার, তো এটাকে প্লাস টু ওয়াই স্কোয়ারই বলা যাবে, বুঝো নাই, মাইনাস টু আই স্কোয়ার যেই কথা প্লাস টু আই স্কোয়ার একই কথা না, মানে ফোর আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর আসবে না, আসবে না, আসবে, আসবে, মানে মানে এটা যেই কথা মাইনাস ফোর একই কথা, তোমরা কি বুঝছো, টু স্কোয়ার মানে ফোর, মাইনাস টু স্কোয়ার মানে ফোর, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, এই আর কি। তো তাহলে মাইনাসে মাইনাস এবার কত প্লাস, বাকি চার চারা কত 16 ডিভাইডেড বাই হচ্ছে 2, তো তাহলে এবার এক্স ইকুয়াল টু 2y প্লাস মাইনাস 16 থেকে 4 গেলে কত রুট 12 ডিভাইড বাই কত 2, আর একটু ভাঙি আমরা, সুন্দর একটা ফরম্যাট চলে আসবে 2y প্লাস মাইনাস, তোমরা কি জানো রুট 12 মানে কত, রুট 12কে কীভাবে লেখা যাবে না, রুট 4 ইন্টু 3 বলা যাবে, যাবে। তো তাহলে 4 এর উপরেও রুট আছে, 3 এর উপরেও রুট আছে, রুট 4 মানে কত 2, 2 রুট 3 মানে রুট 12 যেই কথা, রুট 12 যেই কথা 2 রুট 3 একই কথা, রুট 12 যে কথা 2 রুট 3 একই কথা, নিচে কত 2। তো তাইলে এবার এক্স ইকুয়াল টু আমাকে বলো তো 2 কি কমন যায় না, যায়, তাহলে কি থাকবে আই প্লাস মাইনাস কি রুট 3 ডিভাইড বাই নিচে কি 2, সুতরাং এক্স এর মান 2, 2 মোকাবেলা 2 মোকাবেলা করলে এটা তো লাগবে না, আই প্লাস মাইনাস রুট 3। তো তাহলে আরেকটা লাইন লিখি, সুতরাং এক্স এর মান কি, একটা হচ্ছে আই প্লাস রুট 3 আর একটা হচ্ছে আই মাইনাস রুট 3, এগুলাকে অন্য কালার দিলে বেটার হবে। ওকে, তোমরা কি বুঝছো যে এক্স এর মানটা কত কষ্ট করে আমরা বের করছি। অঙ্ক কি এখনো শেষ হয়েছে, অঙ্ক কিন্তু শেষই হয় না এখনো। আচ্ছা, এখনো কিন্তু অঙ্ক শেষ হয় না, আল্লাহ, এই যে আমরা এইটা করছি শুধু, এই যে এই সবুজ কালার দিয়ে যা দেখতে পাচ্ছ এখানে শুধু এক্স কিউব ইকুয়াল টু এইটাই থেকে আসছে, এটা এক্স কিউব ইকুয়াল টু এইটাই থেকে এক্স এর মান একবার আসছে মাইনাস টু ওয়াই, এক্স এর মান আসছে এই দুইটা, টোটাল কয়টা মান আসছে 3টা। এখন এটা বাকি আছে না, আমরা করতে হবে। হ্যাঁ, আমরা যেহেতু ইয়েলো কালার দিলাম, তাহলে ইয়েলো কালার দিয়ে নেক্সট স্লাইডে আমরা করব। আচ্ছা, তোমরা ওকে 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 এক্স কিউব ইকুয়াল টু মাইনাস এইটা, এবার এটা আমি করে দিচ্ছি, তোমরা মেবি এটা পারার কথা, তোমাদেরকে এটা এইচডাব্লিউ দেওয়া উচিত, তোমাদেরকে এটা এইচডাব্লিউ দেওয়া উচিত, তাও আমি করে দিব, যাও কিচ্ছু হবে না, সব করে দিব, একদম সব করে দিব। আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। ওকে, যাবো 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 চলে যাবো, বলো না আমাকে, দেখি এবার এগুলার কোনো কাজ নেই আমার, এগুলার পুরাটা আমাকে মুছে দিতে হবে। এবার আমরা এক্স কিউব ইকুয়াল টু মাইনাস এইটাই করবো, আবার এবার একটু টান দিয়ে করি আমি। হ্যাঁ, তাড়াতাড়ি লেখো, এক্স কিউব ইকুয়াল টু মাইনাস 8i, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব ইন্টু মাইনাস আই, তো তাহলে এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব, আচ্ছা মাইনাস আই, আবারও বলো তো ওই আই কিউবের মান কত, ঘুরে ফিরে একই জিনিস, আই কিউবের মান মাইনাস আই, তো তাহলে মাইনাস আই এর জায়গায় তুমি কি আই কিউব লিখতে পারো না, পারো, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 2i এর হোল কিউব, তাহলে এক্স কিউব মাইনাস 2i এর হোল কিউব ইকুয়াল টু 0। তো তোমরা কি বুঝছো, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাসের সূত্র, আর যখন এখানে এখানে এ প্লাস আসলে প্লাস হবে তখন সেটা মাইনাসের সূত্র, বুঝছো, একদম সহজ, একদম সহজ। মানে আগের বার তুমি যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হয়
এবার ডেফিনেটলি এ কিউব মাইনাস বি কিউব সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এর স্কোয়ার। আমার মনে হয় না বুঝার কিচ্ছু না, এগুলা কত সহজ অঙ্ক ভাই। হ্যাঁ তোমরা বলতে পারো লেন্দি, হ্যাঁ তোমরা বলতে পারো যে একটু বড়, বাট এগুলোর মতো সহজ কিচ্ছু নাই ভাই, একদম ইজি, এগুলো কোনো ব্যাপারই না। তো তাহলে এক্স মাইনাস টু ওয়াই এক্স স্কোয়ার প্লাস সাজাই লিখি টু আই এক্স প্লাস ফোর স্কোয়ার, তাই না? টু স্কোয়ার মানে ফোর, আই স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হয়। এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো, অথবা এক্স স্কোয়ার প্লাস টু আই এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এখান থেকে কি লেখা যাবে? এক্স ইকুয়াল টু প্লাস টু ওয়াই। এখান থেকে কি লেখা যাবে দেখো, এক্স ইকুয়াল টু এখানে রাখি মাইনাস বি মাইনাস, দেখি বলো তো বি এর মান কত? বি এর মান টু ওয়াই না? বি এর মান কত? টু ওয়াই। তো তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ এর মান কত? ওয়ান, সি এর মান কত? মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এ এর মান কত? ওয়ান। তোমরা কি বুঝছো এগুলো কি ভাই? প্রত্যেকবার একই কাজ করতেছি খালি ঘুরে ফিরে, হ্যাঁ কিচ্ছু করার নাই, সহজ অঙ্ক একদম। তো তাইলে এক্স ইকুয়াল টু কি লিখবো আমরা? মাইনাস টু ওয়াই প্লাস মাইনাস রুট ওভার টু আই স্কোয়ার মানে ফোর আই স্কোয়ার, মানে আবার ঘুরে ফিরে মাইনাস ফোর মাইনাস প্লাস 16 ডিভাইড বাই টু। তো তাইলে এক্স ইকুয়াল টু মাইনাস টু আই প্লাস মাইনাস রুট 12 ডিভাইডেড বাই টু। এক্স ইকুয়াল টু এই তো একই জিনিস একদম, মাইনাস টু আই প্লাস মাইনাস আবারও কি লেখা যাবে? টু রুট থ্রি লেখা যাবে না? আগেরটার মতন রুট 12তে আগে কি আসছিল বলো না? রুট 12তে আবারও টু রুট থ্রি আসছিল না? তাহলে এখনও আবারও রুট 12তে টু রুট থ্রি আসবে, নিচে কত? টু। কি কমন আনবো আমরা? ডেফিনেটলি আমরা টু কমন আনবো, তাহলে মাইনাস আই থাকবে এখানে, প্লাস মাইনাস এখানে থাকবে রুট থ্রি ডিভাইডেড বাই টু। টু টু কি মোকাবেলা, সুতরাং এক্স ইকুয়ালটা আসবে মাইনাস আই প্লাস মাইনাস রুট থ্রি। তো আমরা আরেকটা লাইন লিখবো, একটা হচ্ছে মাইনাস আই প্লাস রুট থ্রি, আর একটা হচ্ছে মাইনাস আই মাইনাস রুট থ্রি। হ্যাঁ, ও মাই গড। তাহলে একটা কাজ করি আমরা একটা কাজ করব। এই যে দেখো একটা বক্স দিলাম এক্স ইকুয়াল টু টু আই, এই যে দেখো আরেকটা বক্স দিলাম, নাউজুবিল্লাহ, এই যে আরেকটা বক্স দিলাম, এই যে দেখো আরেকটা বক্স দিলাম। কয়টা বক্স দিলাম? তিনটা বক্স দিলাম। কয়টা? তিনটা। টু আই মাইনাস আই প্লাস রুট থ্রি, মাইনাস আই মাইনাস রুট থ্রি, তিনটা বক্স দিলাম। আবার আরেকটা বক্স দিলাম, মাইনাস টু আই আই প্লাস রুট থ্রি, আই মাইনাস রুট থ্রি। তাইলে মাইনাস টু আই আই প্লাস রুট থ্রি, আই মাইনাস রুট থ্রি। দেখি একটু কাজ করি, আমরা সবগুলাকে একবার লিখবো। সবগুলাকে আমি লিখতে চাই। কি আসছে অ্যান্সার? কি আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস টু আই আসছে, এরপরে আই প্লাস রুট থ্রি আসছে, এরপরে আই মাইনাস রুট থ্রি আসছে। দেখে আগের স্লাইডে এগুলো আসছে না? আসে নাই? ওই যে আই প্লাস রুট থ্রি, আই মাইনাস রুট থ্রি, মাইনাস টু আই, ওগুলাই লিখছি আমি। এই স্লাইডে কি আসছে? টু আই। এই স্লাইডে কি আসছে? এই স্লাইডে আসছে তোমার টু আই। এই স্লাইডে কি আসছে? মাইনাস আই প্লাস রুট থ্রি। আবার কি আসছে? মাইনাস আই মাইনাস রুট থ্রি। এই যে 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে উত্তর। তো দেখো একটা কথা বলি, তোমরা আমাকে একবারের জন্য এটা একদম মন থেকে বলতে পারবা না যে এটা কঠিন অঙ্ক। তোমরা বলতে পারবা যে এটা স্যার অনেক বড় অঙ্ক, এটা স্যার লেন্দি অনেক, যে কিন্তু কেউ একবারের জন্য বলতে পারবা না যে তুমি এই মিডল টার্ম ফ্যাক্টর মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে মান আনতে পারবা না। এটা একটা ফালতু কথা হবে তুমি যদি বলো। এটা খুবই সহজ, এবং এটা করার কোনো ব্যাপার না, কারণ এক্স কিউব তুমি করে আসছো না, কিউব রুট ওয়ানের মান, কিউব রুট মাইনাস ওয়ানের মান, কিউব রুট আই এর মান তোমার কতবার করাইছি?
তো এখন এখন আশা করি তোমরা বোর্ডে যা আছে তা লিখছো। এখান থেকে শুরু করবা, তারপর পাওয়ার 6 দিবা, একবার বর্গমূল দিবা, কিউব আসবে, এক্স কিউব ইকুয়াল টু প্লাস এইটাই, এক্স কিউব ইকুয়াল টু মাইনাস এটাই। এই যে সবুজ কালার দিয়ে পুরো এক্স কিউব ইকুয়াল টু প্লাস এইটাই, আর এই হলুদ কালার দিয়ে পুরো এক্স কিউব ইকুয়াল টু মাইনাস এইটাই। তো এর দূর পর্যন্ত আসলে এই কিউব থেকে এক্স এর মান বের করা ভাই কোনো ব্যাপারই না। এটা আমরা আগেও শিখছি, কিউব রুট 1 কিউব রুট আই কিউব রুট -1 আর এইটা থেকেও তোমার মান নির্ণয় করা কোনো ব্যাপার না, ইজি আছে। কিন্তু বলতে পারবা যে তোমার বড় অনেক, কিন্তু আসলে এগুলো পরীক্ষা কোনো কথাবার্তা ছাড়া ঠাস ঠাস করে মারবা একদম। হ্যাঁ বড় বাট ইজি, এটাই আর কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, পারবা তোমরা। তো এগুলোকে কি লেখা যায় জানো, কিভাবে লেখা যায়? এগুলাকে সহজে কিন্তু লেখা যায়। +-2i লিখতে পারবা না দুটোর একসাথে, +-2i লিখতে পারবা না, ঠিক আছে না? আবার i + √3 i - √3 এটাকে লেখা যাবে না i + -√3 একসাথে, যাবে না দুটো। আবার এটা লেখা যাবে না -i + √3 - i - √3 -i + -√3 বলা যাবে না। এই যে 6টা মান, মানে চাইলে তুমি এভাবেও আনসারটা লিখতে পারো, চাইলে তুমি এভাবে আনসারটা লিখতে পারো। আচ্ছা RMH RMH। আবার ওইদিকে ম্যাথলেটস কত কষ্ট করে এইসব প্রতিষ্ঠানগুলো যে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি। কমেন্টস করা অনেক সহজ কিন্তু কষ্ট অনেক বেশি। এখন এই যে ম্যাথলেটস আমার প্রতিষ্ঠানটা, এটা যে চট্টগ্রামে অফলাইন, তোমরা বুঝতে পারতেছো আমি অফলাইন ম্যাথে এখানে পড়ে ম্যাথলেটসে পড়াই, আর অনলাইন তো ডেফিনেটলি RMH। তো ভালো ছিল তোমার একটা সময়, রেদওয়ান আমাকে প্রথমে বলছিল জিনিসগুলো অনেক নস্টালজিক হয়ে গেছে আর কি। 1 বছর আগে আমাদের জার্নি শুরু, দেখতে দেখতে একটা বছর তোমার সুন্দর করে পার হয়ে গেছে। HSC 28, HSC 27-এর জন্য আমি আমার জি জান দিয়ে চেষ্টা করছি, সত্যি কথা হচ্ছে এটাই, এবং করেও যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যা করার দরকার। কিন্তু HSC 28 হিউজ লেভেলে প্রিমিয়াম একটা জিনিস পাবে কি জানো, আমার এতদিন আমাকে অনেকে এই কথাটা বলতো যে ওই যে আমার আর্কাইভের কথাটা, HSC 28-এর বেলাতে পুরো আর্কাইভটা রেডি একদম। কিন্তু আর্কাইভ বাদ দাও, যেটা লাইভ ক্লাস হয় সেটা যদি সবাই করে, এর থেকে বেস্ট থিং তো আর কিচ্ছু নাই, ঠিক আছে না? ওকে আর কি, ওকে। ম্যাথলেটস একটা আবেগের নাম, একদম ট্রু। এই যে তানভীর হোসেন সিয়াম, ম্যাথলেটসে যারা পড়ে গেছে, আমাদের ম্যাথলেটস কিন্তু হিউজ তোমার কি, আমরা পরিশ্রম করি এটার জন্য, এবং ম্যাথলেটসে অনেক প্রোগ্রামও হয়। কিছুদিন পর 26-এর সমীকরণ আসবে, যেটা 26 ব্যাচের বিদায়। তো আমরা চেষ্টা করতে থাকি, এবং অফলাইনে আলহামদুলিল্লাহ আমার কাছে চট্টগ্রামে অনেক পড়ে স্টুডেন্ট। স্যার নতুনদের পেয়ে আমাদের ভুলে যায় না, ফয়সাল নাফি। এটা একটা দেখ, আমি সবসময় এটা বিলিভ করি যে ওল্ড ইজ গোল্ড, এবং শুধু যে এটা বিলিভ করি তা না, আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানো, আমরা অফলাইনেও কিন্তু আমরা মার্কেটিং তেমন একটা কিচ্ছু করি না, অনলাইনে যার প্রচারণা হয়, মানে জাস্ট বলি এবং স্টুডেন্টরা তোমার আলহামদুলিল্লাহ চলে আসে। কেমনে সব রেফারেন্সে আসে, মানে তুমি যখন ওল্ডদেরকে ভুলে যাবা না, তুমি যখন তাদেরকে ভালোভাবে পড়াবা, ভালোভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবা, তখন তোমার অটোমেটিক তোমার কোনো ধরনের মার্কেটিং ছাড়া স্টুডেন্ট আসলে হইতে থাকবে। তোমরা আমাকে বলো, এই যে আজকে রসন এনাম ভাই শেষ হয়ে গেছে, আপনার কথা বারবার বলছিল স্যার, কি বলছে এনাম আমার নাম, একটু বলো তো কি বলছে, একটু বলো তো। না অসম্ভব রিন্থি, আমি তোমাদেরকে কখনো বলবো না, তোমরা আমার কি বলবো 22 ব্যাচের পরে তোমরা হচ্ছে যে আমার 27 ব্যাচের এই RMS দিয়ে শুরু। 22-এ তো ম্যাথলেটসই ছিল, যাই হোক 22-এ অনলাইনে আমি প্রচুর স্টুডেন্ট পড়াইছি। তো এখন বিন্যাসের আজকের ক্লাসটা আমার জমে আছে, ওইটা করব এখন, যদি এখন আর ম্যাথ না করা এমা অনেক পেইনে আছো যা বুঝতেছি তুমি। তো তো মূল কথা কি জানো, মূল কথা হচ্ছে যে 27-কে আমি চেষ্টা করব একদম সেরা করে পড়ানোর। আরও আমি চেষ্টা করছি অলরেডি, যারা আমার কাছে ব্যততার মধ্যে পড়ে তারা মেবি জানে কষ্টটা কীরকম। বিন্যাস সমস্যার ক্লাস চলতেছে, আজকে সকালবেলা সংখ্যা গঠন পড়াইছি, অ্যান্ড এটা অস্থির ছিল সংখ্যা গঠনের ক্লাস, মানে অস্থির ছিল, মানে পড়াইতে আমার মজা লাগে আর কি। অস্থির ছিল নাকি ছিল এটা তো স্টুডেন্টরা বলবে, যাই হোক, কিন্তু টপিকগুলো অনেক জোশ ছিল। RMH ইনশাল্লাহ SC-র মতোই আবার থাকবো ইনশাল্লাহ।
তো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যারা যারা তোমার আছে এখানে, এনামও অনেক ভালো পড়ায়, অনেক চেষ্টা করে পড়ায়, যারা যারা আছে সবাই সবাই অনেক জোশ করে পড়ে। বায়োলজি জুন্নুরাইন, তেমন নিয়াজ মোর্শেদ, তো এরা সবাই একটা একটা আসলে তোমার কি অস্থির, একদম অস্থির। মানে তোমরা হয়তো বা তাদেরকে পার্সোনালি চিনো না, আমি তো পার্সোনালি চিনি। আমাদের যখন মিটিং হয়, আমাদের মিটিংয়ের মধ্যে স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য যেই পরিমাণ ডেডিকেটেডলি কথাবার্তা হয়, আমরা এই জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাই। বাকি বাকি ভুল সবার থাকবে, ভুল তোমার কি ডেফিনেটলি সবার থাকবে। আর হচ্ছে যে ওটা ওটা তো যেখানে আদম তোমার গন্ধম ফল খেয়ে তোমার পৃথিবীতে চলে আসতে হয়েছে, সেখানে আমরা তো মানুষ, সাধারণ মানুষ। সো যাই হোক, তো ভুল থাকবে, এটা নিয়ে কোনো প্যারা খাইও না। ইনশাল্লাহ দেখবা আমরা চেষ্টা করব তোমাদেরকে সেরা করে ম্যাথ পড়ানোর জন্য। সো আর কিছু নাই। আচ্ছা, ছোট্ট একটা টপিক আছে, আর এই লাস্ট আর 1 মিনিট লাগবে, এটা পরে ফেলি। জটিল সংখ্যার পোলার আকার, জটিল সংখ্যার কি পোলার আকার। এখন মেয়েরা মন খারাপ করিও না, স্যার পোলার আকার আছে, মেয়েরা যাক সরি দুষ্টামি বলতেছি। তো এখন স্যার সেই লাগতো যে সামনাসামনি পড়তে পারলে খুব মিস করি। ওকে, না মুর্শিদ এরকম কিছু না। ওকে, আরেকটু বেরিয়াম সালফেট, তুমি কেমিস্ট্রিটা পড়লে একটু বেটার হতো না? আচ্ছা ওকে, বেরিয়াম সালফেট এখন যে আমাদের মাঝখানে এসে ম্যাথ পড়া শুরু হয়ে গেছে। দেখি আগে বলো দেখি, এক্স ইকুয়াল টু যে আর কস থিটা জানো, মনে আছে? আবার ওয়াই ইকুয়াল টু যে আর সাইন থিটা জানো? আচ্ছা, জটিল সংখ্যার পোলার আকার, এক্স ইকুয়াল টু 4 cos থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি আর সাইন থিটা। তা আমরা তো তোমাদেরকে বলছি জেড মানে কি, জেড মানে জটিল সংখ্যা, জটিল সংখ্যা মানে কি এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে না? এখন তুমি এই এক্স এর জায়গায় তুমি যদি আর cos থিটা বলো প্লাস আই, আর এই ওয়াই এর জায়গায় তুমি যদি আর সাইন থিটা বলো, ঠিক আছে? ওকে, তো তাহলে আর যদি তুমি কমন আনো তাহলে কি থাকবে? cos থিটা প্লাস আই সাইন থিটা থাকবে না? থাকবে না, cos থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে একটা এমসিকিউর জন্য তোমাদেরকে আমি পড়াচ্ছি। দেখো একটা ল আছে, এটাকে অনেকে প্রনাউন্স করে ইউলার্স ল, ইউলার্স ল। এটা তোমরা এখন লাগবে না, তোমাদের অনার্সে গেলে লাগবে। কেউ বলে অয়েলার্স ল, ইউলার্স বলে বা অয়েলার্স বলে, যাই হোক। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা যেটা লেখা আছে, এই cos থিটা প্লাস আই সাইন থিটা মানে কি জানো? ই টু দি পাওয়ার আই থিটা। এটা একটা ল, এটা একটা সূত্র। স্যার অ্যাডমিশনের ম্যাথ করেন ফর ডিউ? হ্যাঁ, করাবো না কেন? অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি সারা জীবনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং পড়াইছি। আচ্ছা, তো cos থিটা প্লাস আই সাইন থিটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। আরেকবার cos থিটা প্লাস আই সাইন থিটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। এটা মনে রাখবে, এটা হচ্ছে ইউলার্স ল। তো এইগুলো এখন তোমাদের টোটালি নাই আসলে। তুমি জাস্ট আপাতত এটা মনে রাখো, cos থিটা প্লাস আই সাইন থিটা মানে আই সাইন মানে ই টু দি পাওয়ার আই থিটা। তো তাহলে এই যে z ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, যেই ফরম্যাটটা আসছে, এই ফরম্যাটটাকে বলে জটিল সংখ্যার পোলার আকার। এটাকে বলে জটিল সংখ্যার পোলার আকার। জটিল সংখ্যার পোলার আকার, বুঝছো? তো এটা মনে রাখিও যে তোমার z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, সেটা হচ্ছে জটিল সংখ্যা, আর z ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তো তোমাদেরকে যদি কোনো সময় এমসিকিউতে বলে, যে যে জটিল সংখ্যার পোলার ফরম্যাট কোনটা, সেটা হচ্ছে z ইকুয়াল টু আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, আপাতত এটা মনে রাখলে হবে, আর কিছু লাগবে না আসলে এটা, তো এই জন্যই। ওকে, হ্যাঁ ত্রিকোণমিতি আমি বলছিলাম মনে হয়, তো ত্রিকোণমিতি এটা বলছিল আর কি, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াইগুলো আছে আর সাইন থিটা, এগুলো আমরা আগেও পড়ছিলাম, সরলরেখাতেও পড়ছিলাম আমরা একটা পোলার ফরম্যাট, পোলার স্থানাঙ্ক। সেখান থেকে তোমার কি এই cos থিটা প্লাস আই সাইন থিটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা, এটা মনে রাখো। তো যাই হোক, ওকে ঠিক আছে। সো তোমরা আজকে ক্লাসে দুটো গিয়েছি, দেখো আর আজকে কিছু নেই, অনেক কিছু কিন্তু আজকে সুন্দর করে গুছাই দিয়েছি তোমাদেরকে পড়ার। আই হোপ তোমরা দেখো, আগে একটু রিভিশন দিছি আমরা। রিভিশন দেওয়ার পরে হচ্ছে যে আমরা এই ওমেগার ঘাত নির্ণয় করছি, ঘাত নির্ণয় করার পরে ওমেগার ঘাত মনে আছে 3 দ্বারা ভাগ করবা। তারপরে তোমার আমরা এই যে কিউব রুট আই এর মান বের করছি,
কিউব রুট -1 এর মান বের করছি, আমরা একটা ছোট্ট SW দিছি, এরপরে 4th রুট -81 এর মানটা আমরা বের করছি, এরপর আমরা 6th রুট -64 এর মান বের করছি, এরপর আমরা ছোট্ট একটা টপিক দেখলাম, সেটা হচ্ছে যে জটিল সংখ্যার পোলার আকার। আই হোপ তোমরা সব কিছু ভালো করে করছো। রাফি স্যার, আমি চট্টগ্রাম আছি, কখন আপনি স্টুডিওতে গেলে দেখা করতে পারবো? তুমি কোনো বিকালে আসতে পারবা, কোনো অসুবিধা নেই। ওকে 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 ওকে। তো এমনি তোমরা এটা মাথায় রাখিও, আমরা এটা নিয়ে পরবর্তীতে আবার আসবো, পরবর্তীতে এটা আমরা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা নিয়ে আর কোনো টেনশন করিও না, ওকে? সো ঠিক আছে, এত তাড়াতাড়ি ক্লাস শেষ স্যার? আজকে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 25 মিনিট। আচ্ছা স্যার, আমার নামটা একটু নেন, একটু প্রশংসা করেন। প্রীতম। প্রীতম নামটা অনেক ভালো, প্রীতম নামটা অনেক সুন্দর, এবং প্রীতম নামটা নিয়ে আমি অনেক প্রশংসা করতেছি এখন। আই হোপ তোমরা সবাই প্রীতম নামটাকে নিয়ে প্রীতম কিনে অনেক প্রশংসা করবা। সাইদ রহমান, পুরো ক্লাস বুঝছো, থ্যাংক ইউ তোমাদেরকে। ঠিক আছে তাহলে সবাই আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে কোন দিন দেখা হবে? রবিবার দিন দেখা হবে। রবিবার দিন জটিল সংখ্যার সঞ্চারপথ পড়াবো। আর যাই কিছু করো, আর যাই কিছু করো, প্লিজ তোমরা জটিল সংখ্যার সঞ্চারপথটা মিস করবা না। তোমাদের যদি নেক্সট 4 নাম্বার নেক্সট ক্লাস থেকে না আসে আমাকে বলিও, আমি কিছু করতে পারবো না, কিন্তু কিন্তু তোমার আমি মোটামুটি শিওর যে ইনশাল্লাহ আসবে। তো জটিল সংখ্যার সঞ্চারপথ খুবই ইম্পর্টেন্ট, আমরা অনেকগুলো টানা অঙ্ক করবো, পুরো সঞ্চারপথের একটাই ক্লাস হবে, তো এটা ভুলেও কেউ মিস করবে না, ঠিক আছে? 2 আওয়ার হয় স্যার, এত কম ক্লাস কেন? মেরি মার্জি ভাই, রিন্থি, এটা কেন বুঝো না? যখন যেটা আমার ইচ্ছা সেটাই তো করবো, তাই না এখানে? আর না, দুষ্টামি করতেছি। আজকের ক্লাস এতটুকুই থাকবে, কারণ আজকের ক্লাসে আমি জটিল সংখ্যার সঞ্চারপথ শুরু করবো না। এরপরে টপিকটাই হচ্ছে জটিল সংখ্যার সঞ্চারপথ, সেটা যদি শুরু করি সেটা শেষ করতে পারবো না। তো ওইটা আমি চাই যে পুরো একটা ক্লাসে থাকুক, এই জন্য আজকের ক্লাসটা এরকম। অন্যান্য ক্লাস নিয়েছি না আমি, এটা আর কি, এটাই 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 এটাই। ওকে, তাইলে তোমাদের অফলাইনে যারা যারা অদম্যতে আসো তাদের সাথে তো দেখা হইতেই থাকবে। শনিবার দিন আবার দেখা হবে, কি নিয়ে? বিন্যাস সমাবেশে লেকচার 7 নিয়ে মেবি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। অনেক 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 শুভকামনা তোমাদের জন্য, অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা সেরাভাবে পড়ালেখা করো, সেরা হোক তোমাদের প্রত্যেকটা সময়। আল্লাহ হাফেজ, টাটা।